ভাইরা যারা আছেন আপনারা আওয়াজ দিতে হবে মজবুত করে, তারপরে দিবেন যারা মুরব্বী আছেন তারা। তো সাময়িকভাবে একটা প্রতিযোগিতা হবে, দেখা যাবে কার শক্তি কত বেশি। আপনাদের এলাকায় হয় কি হয় না? আমাদের এলাকায় হয়। বিবাহিত আর অবিবাহিতর খেলা দেখছেন আপনারা? ফুটবল খেলা হয় না আপনাদের এলাকায়? তো আমাদের এলাকায় হয় বিবাহিত অবিবাহিতদের খেলা। তো যুবক আর যারা বৃদ্ধ বা মধ্যবয়সী তাদের প্রতিযোগিতা হবে। প্রথমে আওয়াজ দিবেন যারা 30-এর নিচে তারা, ঠিক আছে? রেডি? কতক্ষণ? রেডি রেডি, ঠিক আছে। 1 2 3 নারায়ে তাকবীর। ওটা যুবকের আওয়াজ নাকি? এটা তো বাচ্চাদের আওয়াজ। নারায়ে তাকবীর। এখন আপনারা বাদ, এখন দেখি আমাদের মুরব্বীরা কি দেয়। নারায়ে তাকবীর। বয়স সম্মান হয় নাই। নারায়ে তাকবীর। কিছুটা ভালো হয়েছে না? যুবকদের চাইতে মুরব্বীদের আওয়াজ ভালো, যদিও ওদিক থেকে দেন নাই, কয়েকজন দিচ্ছেন। আল্লাহ পাক সকলকে কবুল করে পড়ি আমিন। আমি আপনাদেরকে বলবো মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ বলার জন্য, আল্লাহু আকবার বলার জন্য। বলবেন তো? আস্তে না জোরে বলবেন? এমন একটা জীবন্ত আওয়াজ দিতে হবে, এই আওয়াজ বদরপুরের মাটি হয়ে সমস্ত আকাশ ভেদ করে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে, ঠিক কিনা? আর কোন ঠিক? ঠিক কিনা বললে ঠিক বলবেন। কি বলবেন? ইয়েস নট একটু জোরে বলবেন। ঠিকঠাক আস্তে বলবেন না জোরে? মুসলমানরা আজকে ঝিমিয়ে গিয়েছে। গরম সিন্নি তো গরম মজা, তাই না? আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন, একটু গরম হতে হবে। মুসলমানদের ঈমানকে আজকে শান দিতে হবে, ঠিক কিনা? গরম আওয়াজ দিবেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমেই বলতে চাই, এই যে আমরা কষ্ট করে সকলে এখানে বসছি, এই যে বসা, রাসূল বলেছেন এই জায়গাটা হলো ছোট্ট জায়গা, সামান্য জায়গা, কিন্তু এই জায়গাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের এক টুকরা। পড়েন সুবহানাল্লাহ। এটা হলো রিয়াজুল জান্নাহ। হজ করেছেন কারা কারা এখানে? মদিনায় গিয়েছেন? আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গেছে, 2 জন 3 জন, মাশাআল্লাহ 4 জন হজ করেছেন। যারা মসজিদে নববীতে গিয়েছেন তারাই ভালো বলতে পারেন যে মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, রাসূলের রওদায়ে আতার আর তার মিম্বরের মধ্যখানে, ওই জায়গার নাম কি? রিয়াদুল জান্নাহ। ওই জায়গায় নামাজ পড়ার জন্য মানুষ খুব বেশি ভিড় করে, তাই না? খুব বেশি প্রতিযোগিতা করে। নামাজ পড়লে শান্তি লাগে। কি লাগে? শান্তি পাওয়া যায়। আর রাসূল বলেছেন আমার গরীব উম্মতদের জন্য, সকল উম্মতদের জন্য আল্লাহ পাক এরকম মাজলিসকে রিয়াদুল জান্নাহ বানাইয়া দিয়েছেন। তো জান্নাতের বাগানে আপনারা বসে আরাম লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো না খারাপ? ভালো। আরেকটা জিগাই, আপনাদের এলাকায় তো মুরুগ আছে, আছে না? মুরুগ আছে। তো মুরুগ যখন বাচ্চা দেওয়ার সময় হয়, তাহলে ডিমগুলাকে কি মুরুগের বাইরে রাখে না ভিতরে? মুরুগের নিচে রাখা হয়, ওগুলা গরম দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? তো মুরুগের ভিতরে যেই ডিমগুলি থাকে ওগুলি দিয়ে বাচ্চা হয়। কি হয়? আর ডিম বাইরে থাকলে বাচ্চা হবে না, ভুলা। কি হবে? ডিমটা কি হবে? ভুলা। আজকের এই মাহফিলের ভিতরটা হইল মুরগির তা দেওয়ার নিচ, তানি এখানে কোরআনের নূর দিয়ে তা দেওয়া হবে। আল্লাহু আকবার কোন। এর বাইরে যারা থাকবে তারা ভুলা হবে। কি হবে? ভুলা। এই যুবক ভাইরা, তোমরা ভুলা ডিম হইতে চাও না ভালো ডিম? ভিতরে আও, ভিতরে এসে বসেন। বাইরে যারা আছেন কষ্ট করে কিয়াম করতেছেন, ভিতরে এসে বসে যান। ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে আল্লাহ পাক আমাদের সকলকে উজরাত দিবেন, নেকি দিবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, ভূমিকায় এর চেয়ে বেশি কথা আর বলতে চাই না। যতক্ষণ কোরআনের আলোচনা হবে, যতক্ষণ আমরা বসবো, আল্লাহ রাব্বুল আলামিন তার আসমান থেকে আমাদের প্রতি রহমত এবং নূর নাজিল করবেন। আর যাওয়ার সময় আল্লাহ পাক আমাদের সকলের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর কোন শায়র বলেছেন, আল্লাহ যখন কাউকে জান্নাতের ভিতরে জায়গা দেন তখন আল্লাহর লজ্জা লাগে তারে জান্নাত থেকে বের করে দেওয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে জান্নাতের ভিতরে আমরা বসেছি, এই জান্নাতের ভিতরে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আমিন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ভিতর থেকে বের করাটা তার লজ্জা লাগে, ঠিক কিনা? আল্লাহ পাক এই জান্নাতে যেমন বসিয়েছেন
কিয়ামতের দিন যেন আমাদেরকে জান্নাতি বানায় দেন, পড়ি আমিন। এই আমার ভূমিকায় কথা শেষ। যতক্ষণ আলোচনা হবে একটু সময় কষ্ট করে ধৈর্য সহকারে বসবেন তো, কতক্ষণ বসবেন তো? রাজি আছেন তো? রাজি নাই কারা কারা একটু হাত দেখান। বসবেন না কারা? মাশাআল্লাহ, এখানের মানুষ তো খুব কনসাস, মোর কনসাস, সবাই সচেতন। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আমি পবিত্র কোরআন আল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? বারবার বলছি, কথা কিন্তু হবে কোরআন এবং হাদিস থেকে, এবং আমাদের উপযোগী বর্তমান সমাজের, যুব সমাজের চরিত্র বিধ্বংসী কাজ থেকে যুব সমাজকে কিভাবে রক্ষা করা যায়, মুসলমানদেরকে কিভাবে মুসলমানদের চরিত্র হেফাজত করা যায়, মুসলমানদের এই ঈমান বিধ্বংসী কাজ থেকে মুসলমানদেরকে কেমন করে রক্ষা করা যায়, আজকের এই আলোচনা, এই আয়াতের তাফসীর শুনলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। এবং আমি আশাবাদী এর মাধ্যমে আপনারা, আমরা সকলে কিছুটা লাভবান হব, ঠিক কিনা? আল্লাহ পাক আমার জবান থেকে সেরকম কথা বলাইয়া দেওক এবং আপনাদের সকলকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দিক, পড়ি আমিন। এই যে কোরআন আমার হাতে দেখছেন, এই কোরআন ধরলে সওয়াব আছে না নাই? জোরে কথা কোন? আরে আছে তো, আসতে বলেন জোরে, কোন আছে না নাই? আছে। ধরলে সওয়াব আছে, তবে পড়লে সওয়াব নাই। পড়লেও সওয়াব, শুনলেও মনে হয় সওয়াব নাই। তাও আছে, শুনলেও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই পৃথিবীতে, এই তো স্যার আছেন আমার ডানে, এই পৃথিবীর শুরু থেকে আজ অবধি একজন লেখকের বই, এমন একটা বইয়ের নাম বলেন যেই লেখক তার বই লেখার পরে বলছে আমার বই পড়লে সওয়াব, ধরলে সওয়াব, শুনলে সওয়াব? আছে? কোন কিতাবের গ্রন্থকার বলেছেন? নাই। একটা কিতাব আসমানের নিচে, জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। ওই কিতাবের নাম কি? জোরে কোন কি? কোরআন। এই কোরআন ধরলেও লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন, পবিত্র ছাড়া তোমরা আমার কিতাবকে স্পর্শ। গণিতের বই ধরতে মনে হয় অজু লাগে, বলছে নাকি? অ্যারিথমেটিক্সের যত সূত্র আছে, নিউটনের সূত্র আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যত সূত্র আবিষ্কার হয়েছে পৃথিবীতে, জ্যামিতি, তারপরে ত্রিকোণমিতি, তারপরে কি বীজগণিত, যত সূত্র আছে, এই সূত্রের আবিষ্কারক কখনো বলছে আমার সূত্র পড়ার আগে ওযু করা লাগবে? কথা বল না। আমার বই পড়ার আগে ওযু করা লাগবে? কারণ তার এই সাহস নাই, সেই তো নাপাক, ঠিক কিনা? সেই তো নাপাক। আর আমাদের আল্লাহ হচ্ছেন সবচেয়ে সুবহানাহ। আল্লাহর কি নাম, প্রশংসা কি সিফাত? সুবহানাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক, সুবহান মানে কি? পবিত্র। সুবহান মানে কি? সুবহান ফুলানুনের ওজনে সবচেয়ে পবিত্র। আল্লাহু আকবার। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। ফাসুবহানাল্লাহ হিনা তুমসুন ওয়া হিনা তুসবিহুন। আর নামাজের মধ্যে কি পড়ে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আমাদের রব কি পবিত্র না অপবিত্র? আর জোরে কোন? পবিত্র। তাহলে তার কালাম, তার কিতাব পবিত্র। তবে এটা ধরতে হলে পবিত্রতা লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কত কিতাব, কত বই নাজিল হয়েছে, কত লেখক তার বই লিখেছে, কিন্তু একটা লেখক আজ পর্যন্ত বলতে পারে নাই এই পৃথিবীতে আমার কিতাব কানি পড়তে হলে তোমাদেরকে ওযু করা লাগবে, অথবা আমার কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, শুনলে সওয়াব। কেউ বলতে পারে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব, প্যারা নবী, বিশ্ব নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুম মুদাআফা ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামা। জোরে জোরে আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবী, তার
রবের পক্ষ থেকে, মালিকের পক্ষ থেকে নবীকে জানিয়ে দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহি, গোটা দুনিয়ার মানুষকে একটা কথা মেসেজ পৌঁছাইয়া দাও। এই যে কিতাবখানা, যেই কিতাবখানা বদরপুর মাদ্রাসায় পড়া হয়, নুরানি হাফিজি মাদ্রাসায় পড়া হয়, আপনার আমার সকলের ঘরে যেই কিতাবখানা আছে, ওই কিতাব আল্লাহর কোন গোলাম যদি একবার ভক্তি সহকারে এরকম বুকে লাগায়, আল্লাহ পাক তার জন্য সওয়াব লিখে দেন। আর 2 নম্বর বলা হলো ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ। সামউন অর্থ শোনা, সামউন অর্থ কি? শোনা। টু হিয়ার, টু হিয়ার, শোনা। আর ইস্তেমা, মাল ফারকু বাইনাস সামঈ ওয়াল ইস্তেমা। একটা হলো সামিয়া ইয়াসমাউ, আর একটা হলো বাবে ইস্তেফাল। মান ইস্তেমা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায়তে বলেছেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু। ইসমাউ বলেন নাই, ফাসতামিউ বাবে ইস্তেফাল থেকে বলেছেন। যখন তোমাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, আমার কোরআন থেকে যখন তোমাদের সামনে বয়ান, আলোচনা, তেলাওয়াত পেশ করা হবে, তখন তোমরা মনের কান দিয়ে শোনো, দিলের কান দিয়ে শোনো, না বাহিরের কান দিয়ে বলেছেন? দিলের কান দিয়ে শোনার জন্য বলেছেন। দিলের কান দিয়ে শোনাকে ইস্তেমা বলে। সামউন মানে শোনা, বাহিরের কান দিয়ে শোনা। বাইরের কান, মানুষের কান আছে কয়টা? তখন কয়টা? একটা আছে অবাই ঢুকে আর হয় ভাই বাইরে হয়ে যায়, এটা হলো বাহিরের কানের শোনা। দেখবেন মাঝে মাঝে এরকম হয় কিনা যে আপনি কথা বলতেছেন কিন্তু সে অন্য জায়গায় চলে গেছে, ঠিক কিনা? একটু পরে কয় কি কইছেন স্যার, বলে এই ছাত্র বল আমি কি বলছি, কয় স্যার বলতে পারি না। কারণ কি, তার কানটা এখানে ছিল কিন্তু সে দিলের কান দিয়ে শুনে নাই, মনের কান দিয়ে শুনে নাই, জন্য বলতে পারে নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইস্তেমা বলেছেন, মনের কান দিয়ে শোনার কথা বলেছেন। রাসূল হাদিসেও বললেন, মান ইস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ। আয়াতিন বলা হয়েছে মানে এক আয়াত। আয়াতিন মানে কি? জাস্ট ফর ওয়ান আয়া। এক আয়াত যদি আল্লাহর কোন গোলাম কোরআন থেকে শুনে, তাহলে কুতিবাত লাহু হাসানাতুন মুদাআফা। জোরে বলেন আল্লাহু আকবার। হাসানা অর্থ নেকি। হাসানা অর্থ কি? নেকি। হাসানার সাথে আবার সিফত লাগাইয়া বলেন হাসানাতুম মুদাআফা। যারা মনের কান দিয়া কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ তাদেরকে 1000 গুণ, কোটি গুণ, ডবল ডবল সওয়াব বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুতিবাত লাহু, তার জন্য লেখা হয়, তার নামায় আমলে লক্ষ লক্ষ, কোটি কোটি, ডবল ডবল সওয়াব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। এখন শুনলে সওয়াব আছে না নাই? আছে। এখন বলবেন হুজুর তিলাওয়াত করলে কি সওয়াব? এই এই কিরে উঠছ কেন? মা, যারা উঠবেন কোরআনকে সামনে দিবেন না পিঠ দিবেন? কথা কম। সামনে বলে। এখানে উঠে গেলে কোরআন কোন দিকে থাকে? কোন দিকে? তো কোরআনকে যারা পিঠ দেয়, তো আল্লাহ কয় আমিও তোমাদেরকে পিঠ দেই, আমিও তোমাদেরকে পিঠ দেই। খবরদার কোরআনকে পিঠ দিবেন না, বসে যান, কেউ দাঁড়াবেন না, উঠবেন না। অল্প সময়ের ভিতরে শেষ করব। যখন আপনাদের খারাপ লাগবে সবাই ঐক্যমত হয়ে বলবেন হুজুর এখন শেষ করে দেন, আমরা সবাই একসাথে চলে যাব, ঠিক আছে? কিন্তু আমাদেরকে রেখে আপনি একা একা যাবেন, আল্লাহর কাছে বদদুয়া করব আল্লাহ যেন আপনাকে একা একা জাহান্নামে দেন। বলেন আমিন, বলেন আমিন। তবে উযর থাকলে ছুটি আছে, উযর থাকলে। তবে লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। মুমিনরা কখনো উযর পেশ করে না। মুমিনরা কখনো পেশ করে? মুনাফিকরা উযর পেশ করে। তো জিহাদের ময়দানে মুনাফিকরা এসে রাসূলকে ধরল খন্দকের যুদ্ধের সময়। এক কথা থেকে আরেক কথায় চলে যায় যে ইয়া রাসূলুল্লাহ ইন্না বুয়ুতানা আওরা, ইন্না বুয়ুতানা আওরা, আমাদের ঘর বাড়ি অরক্ষিত, মেহেরবানি করে একটু ছুটি দেন, যুদ্ধের ময়দান থেকে আমরা বাড়ি চলে যেতে চাই, অসুবিধা আছে আমাদের পরিবারে। রাসূল দয়ার নবী, মায়ার নবী, দিল বড়, ছুটি দিয়ে দিলেন, গ্রহণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে শক্ত করে ধরলেন। আল্লাহর হাবিবকে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা হিয়া বিআওরা, তাই না? ওমা হিয়া বিআওরা ইন ইউরিদুনা ইল্লা ফিরারা।
আসলে তাদের গড় অরক্ষিত না, এরা ভাগতে চায়। কি করতে চায়? ফেরারি আসামি মানে কি? ফেরার মানে কি? এটা আরবি না বাংলা? ফেরারি আসামি আছে না নাই? তো আল্লাহ কোন ইউরিদুনা ইল্লা ফিরারা, এরা ভাগতে চায়। এরা কি করতে চায়? ভাগতে চায়। তো আপনারা এখানে যারা আছেন উজুর আন্দাজে পেশ করবেন না, ভাগবেন না। রাসূল বলেছেন যারা এরকম মাহফিলে পিঠ দেয়, সহিহ হাদিস থেকে বলছি, আল্লাহ তাদেরকে পিঠ দিয়া দেয়। নাউজুবিল্লাহ। তো আল্লাহর মুখ চান না পিঠ চান? কথা কর। আল্লাহর রহমত দরকার আছে না নাই? আছে। তো বলছিলাম এই কোরআন শুনলে সওয়াব, ধরলেও তিলাওয়াত করলে সওয়াব কম না বেশি? ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কোরআনের তিলাওয়াত যারা ইখতিয়ার করে নিয়েছে, যারা কোরআনটাকে তিলাওয়াত করবে লাইলান ওয়া নাহারান সাবহান ওয়া মাসাআন আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, আল্লাহর হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেন ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটার তিলাওয়াত সকাল সন্ধ্যা মানে করার তৌফিক দান করো। আল্লাহু আকবার। আর আমরা শুধু তৌফিক কামনা করি, সকাল বেলা আল্লাহ আমারে টিভি দেখার তৌফিক দাও, ঠিক কিনা? বিকেল বেলা কয় আল্লাহ আমারে ছবি দেখার তৌফিক দাও, আবার সন্ধ্যা বেলা কয় আল্লাহ মোবাইলে ফেসবুক দেখার তৌফিক দাও, ঠিক কিনা? যুবক ভাইরা কয় আল্লাহ মোবাইলে পর্নোগ্রাফি ভিডিও দেখার তৌফিক দাও। আছে না নাই? সকাল সন্ধ্যা টেলিভিশন আর মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। বিশ্ব নবী আখেরি পয়গম্বর, ও নবীর উম্মতেরা শুনেন, আখেরি পয়গম্বর সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনটাকে তিলাওয়াত করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মনে হয় আমাদের চাইতে কম বুঝতেন নাকি? সওয়াব কম ছিল এই জন্য সকাল বিকাল তিলাওয়াতের তৌফিক কামনা করছেন, না বেশি ছিল এই জন্য? বেশি ছিল এই জন্য। যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, মুসলমান ভাইয়েরা, সকালবেলা যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে করে ঘর থেকে বের হতে পারেন, সন্ধ্যাবেলা করে এসে যদি আরেকটু তিলাওয়াত করে ঘুমাইতে পারেন, রাসূল বলেছেন ওই কোরআনটা আপনাকে ছেড়ে কবর থেকে কখনো সরে যাবে না। সাকরাতে আপনার সাথী হবে, কবরে আপনার সাথী হবে, জান্নাতে আপনার সাথী হবে, কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআনটা আপনার আমার সাথী হয়ে যাবে। শুধু তাই না মুসলমান ভাইরা, কবরে বাতি আসেনি? কথা কয় না? বাতি আছে? বাতিও নাই, সাথীও নাই, সঙ্গী নাই, দরজাও নাই, জানালাও নাই। ওই অন্ধকার কবরে বাতির দরকার আছে না নাই? ওয়াফিল কবরে মুনিসান, বলেন ওয়াফিল কবরে মুনিসান। মুনিস মানে হলো সঙ্গী সাথী। মুনিস মানে কি? সঙ্গী সাথী। ও মুসলমান ভাইরা, আপনাকে আমাকে যখন কবর দেওয়া হবে, ওই কবরের কাছেও কেউ থাকবে না, সবাই নির্দয়ের মতো চলে আসবে। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় কোরআনের সাথে যাদের সম্পর্ক ছিল, কোরআনটা আস্তে আস্তে আপনার অন্ধকার কবরে নূর হয়ে আলো হয়ে জ্বালা দিবে, আপনার কবরে আপনার সাথী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। এরপরেও শেষ নাই। ফুলসিরাত নামক একটা পুল আছে না নাই? সবাই কথা বলে না, আছে না নাই? ওই পুলটা কি বদরপুর আর কালাইনের ব্রিজের মতো নাকি? ফুলসিরাতের পুলটার ধরনটা কেমন? হ্যাঁ, সাইজটা কেমন? কে বলতে পারেন একটু বলেন? হ্যাঁ, সুলনে বারিকার আর পুরনে ধার। এটা কার কথা? আল্লাহর কথা। এটা তো মুরব্বীদের কথা। কার কথা? আল্লাহর কথা। শিখছেন কার কাছ থেকে? মুরব্বীরা। কারা? আমরা শুনছি ছোটবেলা বলতেন সুলনে বারিক আর পুরনে দার। এটা কিন্তু আমাদের মুরব্বীরা বলতেন। কারা বলছেন? মুরব্বীদের কাছ থেকে এই হাদিসটা শিখছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনাদের বদরপুর থেকে কালাইনের জন্য একটা পুল আছে না? আছে। পুল ছাড়া কি কালাইন যাওয়া যায়? যাওয়া যায় না। যদি বড় একটা নদী থাকে, নদী যদি পুল থাকে, তাহলে পুল ছাড়াও তো বা নৌকা ছাড়া ওপারে যাওয়া যায় না, ঠিক কিনা? ওপারে যেতে হলে আপনাকে পুল লাগবে। দুনিয়ার মানুষেরা,
আপনাদেরকে বলি, আপনাদের কালাইনের পুল আছে, ওইটা পাড়ি দিয়ে আমার বাংলাদেশ যাইতে হইলে কি ওটা চড়া লাগবে নাকি? লাগবে বলে বাংলাদেশ এটা আছে না, বাংলাদেশ যাইতে হইলে ওইটা লাগে, আমার জন্য লাগে না। আপনাদের যারা কালাইনে যাবেন তাদের জন্য লাগবে, কিন্তু উল্টা দিকে গেলে লাগবে নাকি? কথা কোন? করিমগঞ্জ যাওয়ার জন্য ওই পুল লাগবে? না না, লাগে না। এই দুনিয়ার পুলগুলি সাময়িক কিছু মানুষের জন্য প্রয়োজন, কিছু মানুষের জন্য প্রয়োজন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা পুল সিরাতের পুল বানায় রাখছেন। ও আমার মুসলমান ভাইরা, আত্মসমালোচনা করেন, একটু চিন্তা করার জন্য বলি, ওই পুলটা কেমন হবে রে মুসলমান? ওই পুল পার না হওয়া পর্যন্ত কারণ নিস্তার হবে না। ওই পুল পার না হইয়া কেউ রেহাই পাবে না। এখন বলবেন হুজুর এই পুলটা পার হব ঠিক, কেমনে পার হব? তার সাইজটা কেমন, তার ধরনটা কেমন? ও আল্লাহর গোলাম, ওই পুলের ধরনের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন, আযাক্কু মিনাশ শা'রা ওয়া আহাদ্দু মিনাস সাইফ। আল্লাহু আকবার। রাসূল বলেছেন, ও মুসলমান ভাইরা, এটা হলো আযাক্কু মিনাশ শা'রা, চুলের চাইতে বারিক কম না বেশি? কত বারিক! আযাক্কু ইসমে তাফদীলের সিগা ব্যবহার করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। আযাক্কু মিনাশ শা'রা মানে হলো চুলের চাইতে আরো 1000 গুণ চিকন হবে। ওয়া হাদ্দু মিনাস সাইফ, আর তরবারির চাইতে আরো বেশি ধারালো হবে। নয়া তরবারির চাইতে। ও মুসলমান ভাইরা, চক্ষু বন্ধ করে মনে মনে একটা বার কল্পনা করেন, ওই রকম একটা পুল আমাদের জন্য থাকবে। পুলের নিচে কি পানি থাকবে না বালু থাকবে? মাশাআল্লাহ, কি থাকবে? আগুন। তাহলে খবর আছে, তাই না? আপনাদের আমাদের পুলের নিচে পানি থাকে, কি থাকে? আর শুকনার দিন হইলে কাদা মাটি থাকে, ঠিক কিনা? আমাদের পুলের নিচে পানি থাকে না মুসলমান ভাই, তারপরে মাটি থাকে। ওই পুল থেকে কেউ যদি পড়েও যায় তাহলে মরে যায় না, ঠিক কিনা? মরার সম্ভাবনা থাকে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে পুল আমাদের জন্য বানিয়ে রেখেছেন, ওই পুলটা এত মারাত্মক হবে, শাদীদুজ যুলমা ওয়া তাহতাহু জাহান্নাম। জোরে জোরে আল্লাহু আকবার। এটা হবে শাদীদুজ যুলমা, কোনো আলো থাকবে না, চতুর্দিক থাকবে অন্ধকার, আর নিচে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের 3000 বছরের জাল দেওয়া জাহান্নামের আগুন। আল্লাহু আকবার পড়বেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা, ওই পুল পার হওয়া লাগবে। আপনি বিধায়ক হন, আপনি মেম্বার হন, পঞ্চায়েত সেক্রেটারি হন, মাস্টার হন, প্রিন্সিপাল হন, মুক্তমিম হন, যাই হন না কেন, ওই পুল আমাদের সকলের পার হওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান ভাইরা, দুনিয়ার পুল পার হওয়ার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করে, আখিরাতের সেই অবশ্যই পালনীয় পুলটা পার হওয়ার জন্য প্রস্তুতি কি আছে নাকি? বুকে হাত দিয়ে একটাবার বলেন তো দেখি, কয়জনের প্রস্তুতি আছে? এখন বলবেন হুজুর ওইটা পার হওয়ার জন্য কি প্রস্তুতি দরকার? কোরআনকে যদি বলেন, ও কোরআন তুমি বলো তো দেখি, প্রথম নাম্বার, এই পুল আমরা না পার হইয়া কি বাঁচা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দিয়ে বলে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহু আকবার। কোন সূরা নম্বর পারা? সূরা মারিয়ামের শেষ দিকে, তাই না? সূরা তোহার আগে, মারিয়ামের শেষের রুকের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই ফুলটা পার না হয়ে কেউ কখনো নিস্তার পাবে না। সুবহানাল্লাহ। এমন কি আল্লাহর নবী পর্যন্ত, সকল নবী রাসূল ওই পুল পার হতে হবে, কারণ পুলের ওপারে আছে কি? মাশাআল্লাহ, কি আছে? তাইলে জান্নাত পাইতে হইলে পুল পার হওয়া লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। জান্নাত পাওয়ার জন্য পুলের ওপারে যেতে হবে, সকল নবী রাসূল যাওয়া লাগবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এটা আল্লাহর নির্ধারিত ফয়সালা, এই ফয়সালাকে কেউ কখনো রদ করতে পারবে না, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, এখন বলবেন ওই পুল পার হওয়ার সময় আমার আলো কি হবে? আমার তো লাইটের দরকার। হুজুর আমার তো লাইট নাই, টর্চ নাই, যাওয়ার সময় বদরপুর তনে 2টা টর্চ কে নিয়ে নিমু, কাম হইব নাকি?
কথা কোন? বলে হুজুর চার্জ দিয়া ভালো করে নিয়ে যাই, মার সাথে পাওয়ার ব্যাংক নিমু, কাজ হইব নাকি? ও মুসলমান দুনিয়া, আপনার মোবাইল চার্জ দেওয়া লাগে, মোবাইলের চার্জে সাপোর্ট করার জন্য কই রাস্তা দিয়া চলতে গিয়া যদি চার্জার না পাওয়া যায়, পাওয়ার ব্যাংক থাকে, ঠিক কিনা? পাওয়ার ব্যাংক থাকবে, কিন্তু এখানে কি কোনো লাইট থাকবে? লাইটের ব্যবস্থা নাই। তাহলে অন্ধকার নিচে যদি পড়ে যাই রে মুসলমান, তাহলে 1000 বছরের জাল দেওয়া ওই জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালিয়ে দিবে, ঠিক কিনা? এখন ফুল পার হইতে চান কি চান না? কারা কারা ফুল পার হতে চান আল্লাহকে দেখান, মারহাবা দেন, হাত দেখান। আলহামদুলিল্লাহ, হাত নামান। মাঝে মাঝে আল্লাহ বান্দার অন্তর দেখিয়েও মাফ করে দেয়, ঠিক কিনা? এবার প্রস্তুতির দরকার। বলবেন হুজুর আলো পাবো কোথায়, লাইট পাবো কোথায়? লাইট বলে দিব নাকি? লাইট বলে দিব? বললে তো আপনারা এখন থেকে কিনে রাখবেন, তাই না? লাইটটা হলো কি বলেন? কি জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, ওয়াফিল কবরে মুনিসান কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেছেন কিয়ামতের দিন কোরআন তোমারে লাইট দেখাইয়া দেখাইয়া পুলসিরাত পার করে দিবে। তবে কাদেরকে? দুনিয়ায় থাকতে যারা কোরআনকে পিঠ দিত তাদেরকে, না যারা কলজা দিত তাদেরকে। দুনিয়ায় থাকা অবস্থায় যেই মানুষগুলি তার কলিজা উজাড় করে আল্লাহর কালামের জন্য দিয়েছে, ও মুসলমান ভাইয়েরা, দুনিয়ায় থাকা অবস্থায় যেই মানুষগুলি সকাল সন্ধ্যা তার কোরআনটাকে বুকের ভিতরে জায়গা দিয়েছে, দুনিয়ায় থাকা অবস্থায় যারা আল্লাহর কোরআনটাকে তার কলিজার ভিতরে ঢুকিয়েছে, তার ব্রেইনের মধ্যে ইনস্টল করেছে, তার সফটওয়্যারের মধ্যে ইনস্টল করেছে, তার তাফসীর পড়েছে, তরজমা বুঝেছে, আমল করেছে, কোরআনের প্রতি যাদের মহব্বত ছিল, কোরআনকে যারা ভালোবেসেছিল, ঠিক কিনা? দুনিয়ায় থাকা অবস্থায় যারা ভালোবেসে দিল, আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো দেখি মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? মাতাস সাআ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? রাসূল ধমক দিয়া বলেন, এই মিয়া, তুমি এত পাগল হইছো, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে একটু আমারে কও। সুবহানাল্লাহ। ওই বেদুইন সাহাবী, সুজা সাদা সাহাবী, খসরুজ্জামানের মতো বেহুশ সাহাবী, তিনি আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমার তেমন কোনো প্রস্তুতি নাই, তবে একটা প্রস্তুতি আমার আছে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ, আল্লাহর রাসূল, তার কোরআনকে এবং আল্লাহকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। নবী গো, আমার জীবনের চাইতে, আমার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, সহায় সম্পত্তি, গোটা দুনিয়ার চাইতে আমি আল্লাহ, আল্লাহর রাসূলকে আর আল্লাহর কালামকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আল মারউ মা মান নাহাব, যে যারে ভালোবাসে তার সাথে তার হাসর হয়ে যায়। তাহলে কোরআনের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? কম না বেশি হবে? ও মুসলমান ভাইরা, যখন আপনার লাইটের দরকার হবে, দুনিয়ার কোন লাইট আপনাকে কাজ দিতে পারবে না, সেই সময় কোরআনটা আপনার কাছে চুপি চুপি দাঁড়িয়ে যাবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, কিয়ামতের দিন মুমিনরা তাদের ডানে বামে সামনে পিছনে আল্লাহর নূর চমকিতে দেখবে। কোরআনের 27 নম্বর পারা, সূরার নাম সূরা হাদীদ। সূরার নাম কি? কোরআনের 27 নম্বর পারা, ভুল হলে ধরবেন, আবিচ্ছাবরা আছেন। পবিত্র কোরআনের 27 নম্বর পারার শেষ পৃষ্ঠা, সম্ভবত সূরা হাদীদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সুবহানাল্লাহ। ডানেও লাইট জ্বলবে, সামনেও লাইট জ্বলতে থাকবে, আল্লাহর কোরআনের লাইট, ইমানের লাইট জ্বলতে থাকবে, আর ওই ইমানের লাইট চমকিতে চমকিতে বান্দাটা ফুল সিরাতের ফুল পার হয়ে যাবে। মৌলানা মাহবুবুর রহমান সাহেব, বাংলাদেশ।
শুনেন শুনেন, চিন্নি বেশি পাতা ছিড়া, তাই না? আমাদের কথা বেশি, সময় কম। কারণ আপনারা তো একটু দেরি করলে আবার চলে যাবেন আমারে ফেলে, নাকি আমারে রেখে যাবেন? আমাকে রেখে যাবেন না কারা কারা একটু ওয়াদা করেন, হাত দেখান তো, দেখান দেখান। দিদি ভাই যাইবে যাইবে। আল্লাহ, যারা আমাকে না রেখে আল্লাহ তোমার কোরআনকে সম্মান দিল, আমাদেরকে সম্মান দিল, ওলামায়ে কেরামকে সম্মান দিল, আল্লাহ আমাদের সকলকে এইভাবে একসাথে জান্নাতে দিয়ে দিয়ে পড়ে আমিন। হাত নামান। এখানে অনেক হাফিজে কোরআন আছেন, আর আমিও তাদের দলে একজন একজন আছে কিনা? আছে। আর কিছু না হইলে কিয়ামতের দিন আমরা কিছু পারমিশন পাবো, তাই না? আল্লাহ পাক যেন আপনাদের সকলকে আমাদের সুপারিশ করার তৌফিক দিয়ে পড়ি আমিন। তাহলে আমাদের সাথে থাকবেন তো? যে যারে ভালোবাসে তার সাথে তার কথা কোন, তার সাথে তার হাসর হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে মিলাইয়া দেন। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম। আল্লাহ আমাদেরকে এক করে মিলাইয়া দিবেন, পড়িয়া আমিন। জোরে বলেন আমিন। ও যুবক ভাইগুলি, একটু বসো না। আয় আয় যুবকরা, আসো আসো, একটু ভিতরে আসো। বাইরে দয়া করে আসো। মুসলিম হয়ে থাকলে দয়া করে ভিতরে আসেন। এখানে আল্লাহর রহমতের জোরেই বর্ষিত হচ্ছে। ইনশাআল্লাহ আমরা রহমত থেকে কেউ মাহরুম হব না, ঠিক কিনা? আরে ভাই, মজার মজার কথা আছে তো যুবকদের জন্য, একটু বসো তোমরা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের, কোন সূরা বলেন বলেন? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, যেমন করে আল্লাহকে ভয় করা উচিত তেমন করে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মারা যাইও না, মুসলমান না হয়ে। এই আয়াতের ভিতরে দুইটা অংশ আছে। বলেন কয়টা অংশ? জোরে বলেন কয়টা? প্রথম অংশ আমর, দ্বিতীয় অংশ নহি। প্রথম অংশ অর্ডার, দ্বিতীয় অংশ প্রহিবিট। দ্বিতীয় অংশ হলো নিষেধ করেছেন। আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন, রেস্কিউ করার জন্য, এটা থেকে বাঁচার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ঈমানদারদেরকে ওয়াজ করতেছেন। কাদেরকে ওয়াজ করতেছেন? তার আগে বলতে চাই যে সূরাটা, এখন সূরার নাম আলে ইমরান। ইমরান, আলে ইমরান হলো ইমরানের পরিবার। আলে ইমরান অর্থ কি? ইমরানের কথা কোন না, ইমরানের পরিবার। কোরআনের কয় নম্বর সূরা? কথা কোন না, কয় নম্বর? কয়টা দেখা যায়? 5 দেখা যায় না। আপনাদের বদরপুরে এটা 5 নেই, 3 মিল আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে মুসলমানদেরকে ওয়াজ করতেছেন, এবং এই সূরার নাম হলো সূরা আলে ইমরান, ইমরানের পরিবার। আচ্ছা বলেন, কোনদিন কি চিন্তা করছেন যে আল্লাহ পাক তার কোরআনের ভিতরে একটা পরিবারের নামে সূরা দিচ্ছেন? এটা কি চিন্তা করছে কোনদিন? এখন কি প্রশ্ন জাগে না যে আল্লাহ পাক কেন তার এই পবিত্র কোরআনে আজকে থেকে 1500 বছর আগে কিয়ামত পর্যন্ত থাকবে এমন একটা কোরআনের ভিতরে কেন একটা পরিবারের নামে আল্লাহ সূরা দিলেন? আল্লাহ ইমরানের পরিবারের নামে দিলেন। আর কি কোনো পরিবার খুঁজেইয়া পান নাই? রাজা বাদশার পরিবার কি খুঁজেইয়া পান নাই? আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকার যিনি সবচেয়ে বড়, যেমন ধনী কে? আজমল শেখ নাকি? কথা কোন না, ধনী কে? আজমল শেখ। আচ্ছা, আজমল শেখের নামে মনে হয় কোরআনে সূরা আছে? তার পরিবারের নামে আছে নাকি? কথা কোন আছে? নাই। আপনাদের ভারতের সবচেয়ে ধনী মুকেশ আম্বানি, মুকেশ, আচ্ছা ফ্যামিলি অফ মুকেশ, আলে মুকেশ আম্বানি নামে কি কোনো সূরা আছে? কথা কোন আছে? নাই। এই পৃথিবীর শুরু থেকে আজ অবধি কত রাজা বাদশাহ। আচ্ছা আপনাদের দিল্লিতে যাই, দিল্লির তাজমহল যিনি বানিয়েছেন তার নাম শাহজাহান, সম্রাট শাহজাহান, আলে সম্রাট শাহজাহান। সূরা আছে? কথা কোন আছে? নাই। এখানে আলে ফেরাউনের নামে সূরা আছে? ফেরাউন তো বাদশা ছিল, তার পরিবারের নামে সূরা আছে? নাই। তাহলে ইমরানের পরিবারের নামে কেন সূরা দেওয়া হলো? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 114টা সূরা দিয়েছেন, তার ভিতরে একটা সূরা একটা পরিবারের নামে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হলো সূরা আলে ইমরান। আল্লাহ পাক তার কোরআনের ভিতরে বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা জুরে ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আলে ইমরান মানে ইমরানের পরিবার। আল্লাহ বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানিত করেছি, ইস্তিফা করেছি, নির্বাচিত করেছি। আদম ওয়া নূহ আলাইহিস সালামকে সম্মানী বানিয়েছি। ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিমের পরিবারকেও সম্মানী বানিয়েছি। আর আমি আল্লাহর একটা পরিবারকে সম্মানী বানিয়ে দিয়েছি গোটা দুনিয়ার উপর, না শুধু ভারতের উপর। মুসলমান ভাইয়েরা, আপনার দেশের সরকার আপনার দেশের জন্য সর্বময় ক্ষমতা, সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। আর আল্লাহ বলেন আমি ইমরানের পরিবার শুধু ভারতে নয়, বাংলাদেশে নয়, সৌদি আরবে নয়, ইউরোপ আমেরিকায় নয়, গোটা দুনিয়ার উপরে মর্যাদা বানিয়ে দিয়েছি। ওই পরিবারের মর্যাদা আপনাদের দেশে না গোটা দুনিয়ার উপর? গোটা দুনিয়ার উপর কিয়ামত পর্যন্ত আমি মর্যাদা বানিয়ে দিয়েছি। ওয়া আলা ইমরান আলাল আলামিন। প্রশ্ন যদি করেন আমার ভাইরা শুনেন, এখন আপনাদেরকে বলি, একটা পরিবার যখন সম্মানী হয়ে গেল, তাহলে জানার দরকার আছে না নাই কোন কাজ করলে সম্মানী হওয়া যায়? আপনারা কি চান না আপনাদের পরিবার সম্মানিত হোক? চান কি চান না? আপনারা কি চান না গোটা দুনিয়ার উপর, গোটা বিশ্ববাসীর উপর, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাদেরকে সম্মানী বানায় দেখ? আপনারা কি চান না? সবাই চান তো? তাহলে জানা দরকার কোন আমল করলে ইমরানের পরিবারের মতো সম্মানী হওয়া যায়, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, বাজারে যখন কারো ব্যবসা ভালো হয়, আরেকজন ব্যবসায়ী তার কানে কানে গিয়ে জিজ্ঞাসা, বাইরে তুই কি দিয়া লাভ করস, ঠিক কিনা? আর একটা ছাত্র যখন A+ পায়, ভালো রেজাল্ট করে, অন্য ছাত্ররা তার বাড়ি যায়, হয় বাইরে তুই কোন গাইডটা পড়ে A+ পাস, ঠিক কিনা? আমরা সবাই তার কাছে যাই, তার থিওরি অবলম্বন করি, তার সূত্র অবলম্বন করি। মুসলমান ভাইয়েরা, কিন্তু আমরা একটা দিন আজ পর্যন্ত আল্লাহর কোরআনকে প্রশ্ন করলাম না, রে কোরআন কোন গাইড অবলম্বন করে ইমরানের পরিবার সম্মানী হয়ে গেল? ও কোরআন, একটা বারের জন্য আমাকে বলে দাও, আমি আমার পরিবারকে সম্মানী বানাতে চাই, ঠিক কিনা? আজ পর্যন্ত কি বলছেন? কেউ বলে না। এই থিওরি, এই মেসেজ, এই খবর, এই সংবাদ, এই তথ্য আজ পর্যন্ত কেউ জানতে চায় না। তবে সাহাবায়ে কেরামরা জেনেছেন, ঠিক কিনা? মুসলমান ভাইরা, কি সেই তথ্য ছিল ইমরানের? নম্বর এক, কত নম্বর? আল্লাহ তখন গোটা দুনিয়ার মানুষকে সতর্ক করে দিয়া বলেন, মানুষেরা, তোমরা রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়া তোমার ঘরে কত ফষ্টামি নষ্টামি করো, তুমি রহিমার সাথে কত নষ্টামি করো, তোমার ঘরে গুনার কাজ করো, বাহিরে করো, হোটেলে গিয়ে আসে না নাই? কথা কোন? হোটেলে গিয়ে আর একটা মেয়েকে নিয়ে রাত্রি তুমি কাটাইয়া দাও, তুমি আনন্দ ফুর্তির সময় কাটাইয়া দাও। ও মুসলমান ভাইরাও, আমার যুবক ভাইগুলি, তোমরা তো কত প্রেম করো, লুকাইয়া লুকাইয়া রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা কয়। মাঝে মাঝে আমি ওয়াজ থেকে যখন যাই, 12টার পরে দেখি আম গাছের তলে ফ্যান ফ্যান করে আসে না নাই? ঘরে গিয়া মাথে না, মায় শুনবো, বাবাই শুনবো, কইব এই বেটা অত রাত তুই কার সাথে কথা কস, ঠিক কিনা? রাত্রিবেলা তুমি কথা বলো, অথবা এইভাবে রাত্রিবেলা দরজা বন্ধ করে দিয়ে এখন আর সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়া লাগেনি? হ্যাঁ যুবকরা কথা কর, এটাতে ছবি আছে না নাই? পর্নোগ্রাফি নাই? পর্নোগ্রাফি আছে। উলঙ্গ মহিলাদের ছবি দেখার সুযোগ আজকে হাতের মুঠোয় চলে এসেছে। রাত গভীর হয়ে গেল, আমার যুবক ভাই, তুমি দরজা বন্ধ করে দিয়া এরকম মেমরিতে ঢুকে ইউটিউবে ঢুকলা, এরপরে ছবি দেখতে দেখতে নিজেকে আনন্দ ফিল করলা। যুবক ভাইগুলি, সেই সময় তুমি যখন ছবিতে চোখ লাগাইয়া থাকো, টেলিভিশনের পর্দায় যখন উলঙ্গ মহিলাদের নাটক দেখো, ও যুবক ভাইরা, মনে করো তো এখন আমার মা আমার বাবা কেউ দেখে না। আল্লাহ বলেন, তখনও আমি তোর কাছে তাকে তোরে দেখি। সুবহানাল্লাহ। এখন যদি আমি বলি দেখিয়ান, খবরদার ডিস্টার্ব করিও না, অথবা যদি পুলিশ বলে খবরদার এখান থেকে যারা উঠবা আমি দেখতেছি, খবরদার উঠলে গুল্লি ভরি মার মুখ, উঠবানি? আর একটা জিগাই,
মনে করেন আপনার খুব ভালো প্রেমিকা, তার সাথে আপনার খুব খাতির, এখন ফোন দিতে দিতে আঞ্জার পর্তনে পায় না, কারণ আপনি তো ওয়াজে। মোবাইল সাইলেন্ট করা যুবক ওয়াজের মাহফিলে। এখন যদি জরিনা ফোন দিতে দিতে কিছু সময় পরে আমি বদরপুর নুরানি মাদ্রাসার ওয়াজের মাহফিলে আসছি, এখন যদি আস্তে আস্তে করে অনুয়াইয়া ঢুকিয়া তোমার আতো জাপটা। মুসলমান ভাইরা, এইখানে যদি হাতে দৌড়ি আপনি তার প্রতি রাগান্বিত হন, তার কারণ আমার বাবা দেখতেছে, চাচা দেখতেছে, মাস্টার সাহেব দেখতেছে, হুজুর দেখতেছে, ঠিক কিনা? এই জন্য আপনার লজ্জা লাগে। ও আল্লাহর গোলাম, কিন্তু এখানে হুজুর দেখলে আপনার সাময়িক লজ্জা লাগে, তার বাহিরে আপনার কোনো ক্ষতি হয় না। কিন্তু এখান থেকে সরে গিয়া যখন একা একা রহিমার হাত ধরো, তখন কি তোমার আল্লাহ দেখে না? মুসলমান ভাইগুলি, মানুষের ভয়ে যদি রহিমার হাত ধরাকে লজ্জাজনক মনে করো, খারাপ কাজ করো না, তাহলে আল্লাহর ভয়ে কেমনে তুমি খারাপের কাজ করো? বুঝতে পারছেন? বুঝবেন না এখন? আল্লাহরে মানুষের চাইতে কম ধরানো উচিত না বেশি ধরানো উচিত? আশাদ্দু মিন খাশিয়াতিল্লাহ আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন। মুমিন হইলে সবচেয়ে ভয় পাবেন কারে? বাঘরে যত না ভয় পান, সাপরে যত না ভয় পান, পুলিশরে যত না ভয় পাও, সরকারকে যত না ভয় পাও, এই দুনিয়ার বাগিনীগুলিকে যত না ভয় পাও, মুসলমান ভাইরা আমার, বাবারা ও আমার যুবকগুলি, তার চাইতে আল্লাহর সেই জাহান্নামের আগুনকে ভয় পাও। আল্লাহ বলেন ইত্তাকুন্নার ইত্তাকুন্নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নাম, সেই জাহান্নামকে ভয় পারে গোলাম, সেই জাহান্নামের ভয়ে তুই গুনাহ থেকে বেঁচে যা, সেই জাহান্নামের আগুনের ভয়ে তুই নামাজ বাদ দেওয়া থেকে বেঁচে যা, সেই জাহান্নামের আগুনের ভয়ে রোজা বাদ দেওয়া থেকে বেঁচে যা, সেই জাহান্নামের আগুনের ভয়ে তুই গুনার কাছ থেকে গান শোনা থেকে বেঁচে যা, সেই গুনাহ জাহান্নামের আগুনের কারণে তুই জিনা ব্যভিচার থেকে বেঁচে যা, সেই জাহান্নামের আগুনের ভয়ে তুই মদ খাওয়া থেকে বেঁচে যা, সেই জাহান্নামের আগুনের ভয়ে জুয়া খেলা থেকে বিরত থাক, সেই জাহান্নামের আগুনের ভয়ে সুদ খাওয়া থেকে বিরত থাক, ঘুষ খাওয়া থেকে বিরত থাক। ও গোলাম, যেই জাহান্নামের আগুনের লাকড়ি আমি মানুষকে বানাইয়া দিব, নাউজুবিল্লাহ, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। লাকড়ি হবে দুইটা। কয়টা লাকড়ি হবে? দুইটা। একটা হলো মানুষ আর একটা হলো পাথর। কেন পাথরকে জ্বালানো হবে? কিয়ামতের দিন পাথরকে জ্বালাই আল্লাহ এটা প্রমাণ করে দিবেন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা পাথর পূজা করতে দেখ, আজকের কিয়ামতের দিন ওই পাথরের কোনো দাম নাই। এই জন্য আমি আল্লাহ পাথরে জ্বালাইয়া তোরে দেখাইয়া দিলাম। ও মুসলমান ভাইরা, এজন্য বলছিলাম ভয় করতে হবে কাকে? সব সময় আমরা দেখেন কে? You are being watched by Allah subhanahu wa ta'ala all time. When and where? All time. সিসি ক্যামেরা দেখছেন তো? সিসি ক্যামেরা আলা দোকানে গিয়া চুরি করে নাকি? কথা হয় না, সাহস করে না, কারণ সিসি ক্যামেরায় ধরবো, সাথে সাথে আপনার জেল জরিমানা, ঠিক কিনা? মুসলমান ভাইরা, সিসি ক্যামেরাওয়ালা দোকানে ঢুকলে পরে আপনার যদি এরকম অনুভূতি চলে আসে, আমার সবাই দেখতেছে, ক্যামেরা দেখতেছে, এই জন্য আমি উল্টা পাল্টা করি না। মালয়েশিয়ার গেলাম, আমি চায়না দোকানে গিয়ে ঢুকলাম, আমার সিলেটের একটা ছেলে বললাম, বেটা তোর ডিউটি কেমন? কয় হুজুর আর বলবেন না, সারাদিন ডিউটি করি, পা ফুলে যায়, যখন আমার একটু বসার প্রয়োজন হয় তখন বসি না। হয় কেন? ক্যামেরা লাগাইলাছে, চায়না মালিক না থাকলে বিকালে এসে স্ক্রিনশট দেখবে, যদি দেখে বসছি পরের দিন থেকে চাকরি নাই, এই জন্য বসে না। বললাম কেমনে বসা? বাথরুমে গিয়া একটু বাথরুমের নাম ধরিয়া পাউটা সোজা করি, বাথরুমে গিয়া পাউটা সোজা করি, সামনে আমি বসি না। মুসলমান ভাইরা, একটা সিসি ক্যামেরার ভয় যদি তোমার এমন ফিলিংস তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠানোর পরে দুনিয়ার সিসি ক্যামেরা মাটির তলে মনে হয় দেখেন, বুঝেন না? দুনিয়ার সিসি ক্যামেরায় মাটির তলে দেখেনি, দেখেন, আবার অন্ধকারেও দেখতে পায় না, আবার কিছু যদি আগলা দেওয়া হয় তারপরে দেখতে পায় না, কি দেখতে পায় না। আল্লাহ বলেন আমার সিসি ক্যামেরা তোমাদের জেনে লাগাইয়া দিলাম, এমন সিসি ক্যামেরা লাগাইয়া দিছি, ওইটা তোমরা যদি 70 গজ মাটির নিচে যাও তারপরেও দেখা যায়। তোমরা যদি সাগরের নিচে ডুব দাও, আমি আল্লাহ তোমাদেরকে দেখতে পাই। তোমরা যদি রাতের অন্ধকারে আফ্রিকার জঙ্গলে কোথাও থাকো, ও আমার গোলামরা, তারপরেও আমি আল্লাহ তোমাদের, যতটা বীজ আছে আলুর চারা, আলু মাটির উপরে
নিচে দাফন করা লাগে, ঠিক কিনা? উরির সেরা, উরির বিচি মাটির উপরে না নিচে? নিচে দাফন করতে হয়, সকল বিচিগুলি মাটির নিচে দাফন করতে হয়। মুসলমান ভাইরা, আল্লাহ পাক বলেন মাটির নিচে আম গাছ দেখেন তখন বড়াটা উপরে না নিচে? সেরার বড়া শুদ্ধা নিচে, নাইলে উপরে দিলে মরে যায়। আল্লাহ বলেন মাটির নিচে তোমরা যখন আলুরে দাফন করো, ওই আলুর চারা দিয়া কোনটা দিয়া গাছ হবে, কোনটা দিয়া হবে না, ওইটা পর্যন্ত আমি আল্লাহ জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আল্লাহ সব সময় দেখেন। ওই অনুভূতি যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহর কসম ওই যুবক রে কোটি টাকা দিলে, সবচেয়ে সুন্দরী দিলেও তারপরেও গুনাহ করতে পারে না, ঠিক কিনা? টেলিভিশনের সবচেয়ে সুন্দর ছবি দিলে দেখবে নাকি? কখনো দেখতে পারে না। মুসলমান ভাইরা, হাদিস থেকে একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করছি। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের কয় নম্বর খলিফা? কয় নম্বর? ইসলামের 2 নম্বর খলিফা। এমন কেমন খলিফা জানেননি? রাসূল বলেছেন লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ ওমরের নবী বানাইতো। হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে শূন্য সামন্ত নিয়ে বের হয়ে গেলাম। মরুভূমির দিকে চলতে লাগলেন। চলতে 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 তিনি বলেন, দূরে দেখলাম একটা তাঁবুর মধ্যে রাত্রে মিটমিট করে আলো জ্বলে। হযরত ওমর তার শূন্য সামন্তকে বললেন, ওই তাঁবুর কাছে চলে যাও, এত রাত্রে বাতি জ্বলে, মনে হয় কেউ বিপদে পড়ে আছে, মনে হয় কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি যাও, আমাদের কাজ হলো তার বিপদ থেকে উদ্ধার করা। হযরত ওমর বললেন, আমি সেখানে গেলাম, যাওয়ার পরে কান লাগাইয়ে শুনলাম ভিতর থেকে 2 জন মহিলা ছাড়া কোনো পুরুষের কণ্ঠ নাই। হযরত ওমর বললেন, আমি ভিতরে ঢুকলাম, বাহির থেকে আমি আওয়াজ শুনলাম, কান লাগাইয়ে শুনলাম তারা কি কথা বলতেছে। হযরত ওমর বললেন, আমি কান লাগাইয়া শুনি বৃদ্ধ একটা মহিলা তার ছোট্ট মেয়েটাকে ডাকতেছে আর বলতেছে, মারে জলদি উঠো, তাড়াতাড়ি উঠো, সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি উঠো। দুধ তো আজকে মাত্র উঠে দুধ দিছে 1 কেজি, ওই 1 কেজি বিক্রি করে আমাদের খরচ হবে না, অতএব তাড়াতাড়ি উঠো। আর সকাল হওয়ার আগে, পাইকার হওয়ার আগে আগে ওই দুধের ভিতরে আরো 1 কেজি পানি মিশাও। আছে না নাই? আমাদের ব্যবসায়ীর ভিতরে এরকম ব্যবসায়ী নাই, খাদ্যে ভেজাল মিশায় নাইনি। দুধ যেগুলা পাইন, দুধ না পানি? আর মধু যেগুলা খাইন, মধু না চিনি? খাঁটি মধু হুজুর সুন্দরবন থেকে আনছি, কিন্তু দুধ খাইলে পানি আর মধু খাইলে কি চিনি। দুধের মাঝে পানি, মধুর মধ্যে চিনি ছাড়া কিছু পাওয়া যায় না। আপনাদের দেশে ভেজাল কম, আমরা দেশে খাদ্যে ফরমালিন আছে না নাই? সবগুলা ভেজাল। মুসলমান ভাইরা, তার কারণ কি শুনেন? ওই যে ছোট্ট মহিলাকে মা ডাকতেছে আর বলতেছে, হাদিসের ঘটনা বলি, আমার কথা নয়, ফাইদা ইমরাতান তাকুলু লিইবনাতিহা আলা তামাজ্জাকিনাল লাবানা আলা তামাজ্জাকিনাল লাবানা বিল মা, লবণের মধ্যে পানি মিশাইবা না। লবণ মানে কি? দুধ। লবণ মানে দুধ নেই, লবণ অর্থ কি? লবণ মানে দুধ। ঠিক আছে, লবণ বাংলায় লবণ হইল তিতাটা, আর আরবিতে লবণ মানে কি? দুধ। লাবানান খালিসান, জান্নাতের একটা খাবার, লাবানান খালিসান। ফ্রেশ দুধ পাওয়া যাবে কোথায়? কথা কোন কোথায়? জান্নাতে। ওই মেয়েটা, ওই মহিলাটা দুধের কারবার করতো। দুধের কারবারিকে আপনারা কি বলেন? আর নাম কি? আর একটা নাম আছে, ঘুষ। আর অফিসাররা যেটা খায় 2 নম্বর, এটার নাম? এটার নাম ঘুষ। এটা মিল্ক বলে। অফিসাররা 2 নম্বর মাল খায়, এটার নাম কি? ঘুষ। এটার নাম কি? ঘুষ। মহিলাটা ছিল ঘুষ, গোয়ালিনী। মেয়েটাকে বলতেছে, মেয়েরে দুধের মধ্যে কি পানি মিশাইবা না? সকাল হয়, পাইকার আইলে মিশানো যায়নি। পাইকার দেখে বলবে, তাড়াতাড়ি মিশাও, সময় হয়ে গেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি কান লাগাইয়া শুনছিলাম, আর ওই মহিলাটা তার মেয়েটাকে বলতেছে, ছোট্ট মেয়েটা ওই মহিলার জবাব দিয়ে বলল, ফাকালাতিল জারিয়া কাইফা উমাজ্জিকা ওয়া কাদ নাহা আমিরুল মুমিনিন। সুবহানাল্লাহ। মারে কেমন করে দুধের ভিতরে পানি মিশাই? আমিরুল মুমিনিন ওমর না নিষেধ করেছেন দুধে পানি মিশানো ঠিক নাই? তুমি কি শুনো নাই?
বৃদ্ধা মা বলে, তুই তো দেখি একবারে বুকা। ও আমার মেয়ে, এই গভীর রজনীতে অন্ধকারের ভিতরে আমরা থাকি, পাহাড়ের জঙ্গলের ভিতরে, একটা তাঁবুর ভিতরে, আমরা মরুভূমির ভিতরে, এত রাত নাক দেখাইয়া কেমন খলিফা তার ঘুমাইতেছে। ওমর, প্রেসিডেন্ট কেমনে জানবে আমরা মিশাইছি, তুই জলদি মিশা। সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলল, ফাকালাতিল فما يدري أمير المؤمنين فقالت الجارية إن كان عمر لا يعلمه فإله عمر يعلمه الله أكبر মেয়েটা বলল, মা তোমার কথা ঠিক আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা জানবে না রে মা, ঠিক, কিন্তু বলো তো দেখি, আমার একটা প্রশ্নের জবাব দাও, উমর না জানলে কি উমরের আল্লাহও জানে না? এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ দেখতে কি দেখে নাই? বলে আল্লাহ দেখতেছে। অতএব খবরদার মারে, দুনিয়া একদিকে হয়ে গেল, পানিতে লবণের মধ্যে পানি মিশানো যাবে না, পানির ভিতরে লবণের দুধের ভিতরে পানি মিশানো যাবে না, এটা আমার পক্ষে সম্ভব না। মা বলল, ও আমার মেয়ে, তুই তো আজকে সুন্দর একটা কথা আমারে বলে দিলে, আমার চোখ খুলে গিয়েছে, আমি তো শুদ্ধ হয়ে গেলাম। আসলে তো হাসা কথাই বলতেছ, উমর না দেখলে তো তোমাদের আল্লাহ দেখেন, ঠিক কিনা? অতএব আজকে থেকে আর মিশাবো না। হযরত উমর বললেন, তার সঙ্গীকে বললেন, ওই তাঁবুর মধ্যে একটা লাল দাগ দেও, সকাল লইলে পরে ওই তাঁবুর দুইটা মেরে মহিলারে আমার দরবারে খবর দিবা। সকাল হয়ে গেল, দুইজনকে খবর দেওয়া হলো, দুইজন এরকম ভয়ে কাঁপতেছে, না জানি কোন অপরাধ করেছি, আজকে জীবন শেষ, ঠিক কিনা? কারণ প্রেসিডেন্টকে গরম চাচা সাফরানের মাজার। হযরত ওমর ডাকছেন, তরতর করে কাঁপতেছিল। হযরত ওমর মহিলাকে বললেন, না মহিলা, ভয়ের কোনো কারণ নাই, লা তাখাফি, ভয় পাইও না, চিন্তার কোনো, ওয়ালা তাহজানি, চিন্তার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কারণ নাই। মহিলা বলল, আজকে কেন ডাকছেন? ওমর বললেন, গত রাত্রে তোমরা কি বলেছিলা সব আমি শুনতে পেরেছি, আমি একটা প্রস্তাব তোমার কাছে রাখতে চাই। ও আমার মহিলা, ও আল্লাহর বান্দি, তুমি যদি রাখো, বলে কি তোমার প্রস্তাব? হযরত ওমর বললেন, আমি জানি তোমার বংশ মর্যাদা তেমন ভালো নয়, তোমরা গরিব, তোমরা একেবারে দরিদ্র, আমি হচ্ছে অর্ধ পৃথিবীর মালিক, প্রেসিডেন্ট হলাম, আমি একটা প্রস্তাব তোমার কাছে রাখতে চাই। তোমার ওই মেয়েটারে তুমি রাজি হলে আমার ছেলের বউ বানাই আমার ঘরে আনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কি বড় প্রস্তাব! মহিলাটা অবাক হয়ে গেল, রাজি হয়ে গেল, বিয়ের ব্যবস্থা করা হলো। ওমর ওই মেয়েটাকে, তার ছেলেকে বললেন, বাবা তুই প্রশ্ন করিস না, আমি দম চাই নাই, আমি বংশ চাই নাই, তোর জন্য একটা ভালো মেয়ের সন্ধান আমি পেয়েছি। ওমর তার ছেলের বউ বানিয়ে করে নিয়ে আসলেন। আল্লাহু আকবার কর। আচ্ছা বলেন তো দেখি, ওই ছোট্ট মেয়েটার ভিতরে ভয় ছিল কার? কি মন্ত্রটা ছিল? কেউ না দেখলে দেখেন কে? আরো জোরে, কেউ না দেখলে দেখেন কে? ও আল্লাহর গোলাম শুনেন, আল্লাহর নবীর মহিলা সাহাবী এই ঘটনা বলে আবার কথা শেষের দিকে যাচ্ছে। আল্লাহর নবীর মহিলা সাহাবী, তিনি একবার জিনা ব্যভিচার করেছেন, অবিবাহিতা যুবতী জিনা করেছেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করেছেন, এখন তো কান্না শুরু করে দিয়েছেন, ঘুমাইতে পারে না, রাত্রিবেলা কান্দে, সকাল হইলে কান্দে, ওই মহিলা আর ঘুমাইতে পারে না। মহিলা দৌড়াই আল্লাহর নবীর দরবারে ছুটে গেল। আল্লাহর নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমারে জিনার শাস্তি দাও, আমার জীবন শেষ করে দাও, আমার গুনাহ থেকে পাক বানাইয়া দাও, জিনা থেকে পবিত্র বানাইয়া দাও, হদ জারি করো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো দেখি, ওই মহিলা মনে হয় পাগল হয়ে গেছে, তার খবর নাও, মনে হয় মাথার দোষ আছে। সুবহানাল্লাহ। নতুবা কেউ কি যাচিয়া গিয়া কয়নি, বিচারকরা কয়নি আমি অমুকরে মার্ডার করছি, আমারে ফাঁসি দাও, কয় নাকি? কেউ কোনোদিন বলে না। মহিলা আল্লাহর নবীর দরবারে গিয়া বলছে, ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পাগল হয়ে যাই নাই, আমি যে জিনা করেছি তার প্রমাণ লাগবে নাকি? বলে, হ্যাঁ, তোমার কাছে প্রমাণ আছে নাকি? সাক্ষী লাগবে, নতুবা আমরা তোমার শাস্তি দিতে পারি না। ওই মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি এর চাইতে বড় শাস্তি সাক্ষী আর কি হতে পারে? আমার পেটের ভিতরে একটা অবৈধ বাচ্চা আছে, এটাই তো সবচেয়ে বড় সাক্ষী।
আমারে শাস্তি দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন ইজহাবি হাত্তা তাদঈ তিফলিকে সুম্মা ইরজিই, যাও যাও এখান থেকে সরে যাও, 4 মাসের বাচ্চা তোমার পেটে আছে, যতদিন পর্যন্ত না বাচ্চা প্রসব হবে ততদিন পর্যন্ত তোমারে আমি ছাড় দিয়ে দিলাম। মহিলাটা বেজার হইয়া আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়, কাঁদতে শুরু করে, রাত্রিবেলা কান্দে, সকালবেলাও কান্দে, সারা রাত্র কান্দে, দিন কান্দে, রাত্রে কান্দে, সব সময় আল্লাহর দরবারে বলে আল্লাহ তাআলা মনে হয় এখন মরে যাব, জিনার গুনাহ নিয়ে তো মরে যাব, আমার আল্লাহ আমারে শাস্তি দিয়া দিবে, সব সময় খালি আল্লাহর ভয়ে কান্দে। 9 মাস হয়ে গেল, বাচ্চাটা যখন জন্ম নিল, বাচ্চাটার এরকম একটা কাপড়ের মধ্যে জড়াইয়া নিল, বাচ্চাটাকে কাপড়ের ভিতরে জড়াইয়া পাগলের মতো আল্লাহর নবীর দরবারে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহি আপনার কাছে এসেছি, এখন ওই বাচ্চাটাকে গ্রহণ করেন, মেহেরবানি করে শাস্তি দেন। আল্লাহর নবী বললেন ইযহাবি ফারদাইহি হাত্তা তাফতিমিহি, যাও যাও আরো 2 বছর বাকি আছে, যতদিন না ওই বাচ্চাটা দুধ ছেড়ে দিবে, মুখ দিয়া খাওয়ানো শিখবে, ততদিন তোমারে আমি সুযোগ দিয়া দিলাম। মহিলা বাড়িতে আসে আর শুধু কাঁদতে থাকে, কয় কখন না জানি মৃত্যু হয়ে যায় আর জিনার গুনাহ নিয়ে আমি জাহান্নামী হয়ে যাই। দুনিয়ার কেউ দেখে নাই, আমার মা দেখে নাই, বাবা দেখে নাই, কিন্তু আমি তো আল্লাহর আদালতে আসামি হয়ে আছি, আল্লাহর ক্যামেরায় তো আমার এটা রেকর্ড হয়ে আছে, সুবহানাল্লাহ। ওই মহিলারা ঘুমাইতে দেয় না। 2 বছর যখন হয়ে গেল, ওই মহিলাটা ওই বাচ্চাটাকে নিয়ে পাগলের মতো আল্লাহর নবীর কাছে হাতে একটা রুটি দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ দেখেন আমার বাচ্চাটা খাওয়া শিখছে, এখন আমাদের শাস্তির ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শাস্তির জন্য প্রস্তুতি নিলেন। সাহাবায়ে কেরামকে বললেন আমার সাহাবীরা ওই মহিলার জন্য গর্ত খোঁড়ো, গর্ত খোঁড়া হলো। এবার আল্লাহর নবী ওই ছোট্ট বাচ্চাটাকে এরকম খুলে নিলেন, আল্লাহর হাবিবের চোখ দিয়া ওই বাচ্চার মহব্বতে ঝরঝর করে পানি পড়ছিল, আল্লাহর নবী কাঁদছিলেন, আর ওই বাচ্চাটাকে চুমা দিয়ে আল্লাহর নবী বললেন মাইয়াকফুলু গাদা ওয়া হুয়া রাফিকি ফিল জান্নাতি কাহাতাইন, ও আমার সাহাবীরা রে তোমাদের মধ্যে কে আছো মাইয়াকফুলু হাযা, ওই এতিম বাচ্চাটার কফিল হবে, সুবহানাল্লাহ। কফিল বুঝেননি? কফিল মানে কি? কেয়ারটেকার, দায়িত্ব গ্রহণ করবে, ওই এতিম বাচ্চাটাকে লালন পালন করবে, তাকে পড়াশোনার দায়িত্ব নিবে। তোমাদের মধ্যে কে আছো? আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবীদের মধ্য থেকে একজন হাত বাড়াইয়া দিলেন। আল্লাহর হাবিব বললেন যারা ওই বাচ্চার দায়িত্ব উঠে আনিবেন, আমি নবী ওয়াদা দিচ্ছি কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আর ওই এতিমের কফিল এরকম একসাথে জান্নাতে থাকবো। নবীর লোকে জান্নাতে যাইতে চান কি চান না? আল্লাহর নবীর সাথে কারা কারা জান্নাতে যেতে চান হাত দেখান। নারে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ তার নবীর সাথে হাসর নসিব করুক, পড়ি আমিন। রাসূল বলেছেন আনা ওয়া হুয়া কাহাতাইনি, আনা ওয়া কাফিলুল ইয়াতীম, আমি আর এতিমের কফিল এইভাবে একসাথে জান্নাতে থাকবো, সুবহানাল্লাহ। বাচ্চাটাকে সমঝাইয়া দেওয়া হলো, ওই মহিলাটাকে গর্ত খোঁড়া হলো, গর্তের ভিতরে মহিলাকে রাখা হলো। মহিলাটা কাপড়ের আঁচল দিয়ে চোখ পুষতেছিল তার বাচ্চার মায়ায় মহব্বতে। একটু সময় যখন চলে গেল, আল্লাহ বলেন ফারজুমুহা, তারে পাথর মারো। পাথর মারা শুরু হলো। একটা পর্যায়ে পাথর মারতে পারতে খালিদ বিন ওয়ালিদ তার মাথায় পাথর মারলেন, ফিনকি দিয়া রক্ত খালিদ বিন ওয়ালিদের শরীরে পড়ে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ বললেন মাহলান, খালিদ বিন ওয়ালিদ তিরস্কার করলেন আর বললেন এই মহিলা নাপাক, এই মহিলা জিনাকুর, তার নাপাক রক্ত আমার পাঞ্জাবিতে লাগছে, আমার পাঞ্জাবি নাপাক হয়ে গেছে। আল্লাহর হাবিব তার কাছে ছিলেন। আল্লাহর হাবিবের কানে যখন এই কণ্ঠটা গেল, এই আওয়াজ যখন পৌঁছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়া খালিদ বিন ওয়ালিদকে বললেন মাহলানিয়া খালিদ, থামো থামো, খামোশ, চুপ থাকো খালিদ বিন ওয়ালিদ, সাবধান সাবধান, যা কথা উচ্চারণ করেছো খবরদার আর উচ্চারণ করো না। তুমি কি জানো এই মহিলাকে, ওই মহিলাকে তুমি কখনো তুমি তিরস্কার করো না। রে আমার খালিদ বিন ওয়ালিদ, ওয়াল্লাযী বিয়াদিহি লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা লা সাহিবু মুকসিন লাগুফিরতাহু, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন মক্কার ভিতরে আল্লাহর সবচেয়ে বড় নাফরমান যে আছে, ওই মহিলার তওবা যদি, ওই মহিলার ভিতরে আল্লাহর যে ভয়, যে ফিলিংস তৈরি হয়েছে, তার তওবাটা যদি মক্কার সবচেয়ে বড় কাফিরের যদি তারে দিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক তার দুশমনটাকেও মাফ করে দিবে। অন্য রায়াতে এসেছে
মহিলা যখন মারা গেল আল্লাহর হাবিব বললেন তারে তোমরা গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা করা হলো। বললেন এইবার নামাজের ব্যবস্থা করো, জানাজার নামাজের দাঁড়িয়ে যাবেন। এখন সাহাবায়ে কেরাম পিল পতন নীরবতা। এই জিনাকুর মহিলার জানাজা কে পড়াবে? সবাই দেখতেছে, অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কিছু সময় চলে গেল, আল্লাহর হাবিব সামনে দাঁড়িয়ে গেলেন, সামনে বাড়িয়ে গেলেন জানাজার নামাজ পড়ানোর জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা বলেন তো দেখি, নবী যেই মানুষের জানাজা পড়াবে ওইটাকে কি জাহান্নামে আল্লাহ দিতে পারে? আল্লাহর হাবিব যেই মানুষটার জন্য জানাজা নামাজে দাঁড়িয়ে সুপারিশ করবে ওই মানুষ তো জাহান্নামে হতে পারে না। ওই মানুষের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। আল্লাহর হাবিব যখন দাঁড়িয়ে গেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ফুলতে ফুলতে আর বরদাস্ত করতে পারে না। ফাখাযা সাওবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর আল্লাহর নবীর চাদরে ধরে কাপড়ে ধরে টান মারলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আতুসাল্লি আলাইহা ইয়া নবিয়াল্লাহ ওয়া কাদ জানাত। ওগো নবীজি, এমন একটা জিনাকুর মহিলার কি জানাজা আপনি পড়াবেন যে ইতিপূর্বে জিনা করেছে? আল্লাহর হাবিব পিছনে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহর নবী শাহাদাত আঙ্গুল উঁচু করে বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ তাবাত তাওবাতান লাউ কুসিমাত বাইনা 70 মিন আহলিল মাদিনাতি লাওয়াসাতাহুম। আল্লাহর নবী বললেন, রে ওমর, ও আমার সাহাবী শোনো, ওই মহিলা সাধারণ কোন মহিলা নয়। ওই মহিলার ভিতরে আল্লাহর যে ভয় তৈরি হয়েছে, ওই মহিলা যে তাওবার নজির পেশ করেছে, ওই মহিলার তাওবাটা যদি মদিনার 70 জনকে দেওয়া হয়, কয়জনকে? 70 জন গুনাহগারকে যদি ভাগ করে দেওয়া হয়, আল্লাহ পাক ওই মহিলার তাওবার কারণে 70 জনকেও মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, তোমরা যদি জান্নাতি কোনো মহিলা দেখতে চাও তাহলে ওই মহিলার দিকে একটা বারের জন্য তাকাও। ও মুসলমান ভাইরা, এই মহিলার ভিতরে কি পুলিশের ভয় ছিল না আল্লাহর ভয়? কথা কোন, কার ভয় ছিল? তাহলে এখন থেকে গুনাহ করার সুযোগ আসেনি। গুনার কাজ যখন আসবে আল্লাহর ভয়ে তখন সাথে সাথে অপরাধী ভাববেন, নাদমু আনিল ইসমি, গুনাহ থেকে তওবা করবেন, গুনাহ থেকে লজ্জিত হবেন। এখন বলবেন, হুজুর সারাটা জিন্দেগি গুনাহ করেছি, আমার কি হবে? আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা করলে আজকে এখান থেকে সরে যান। ও আমার যুবক ভাইগুলি, ও আমার মুরব্বিয়ানে কেরাম, আমার বাবারা, আমার ভাইরা, আজকের মাহফিল থেকে একটা বারের জন্য যান, বাসায় গিয়ে ওযু করেন, যায় নামাজে বসে চোখ বন্ধ করে করে সমস্ত জিন্দেগির গুনাহগুলি স্মরণ করেন। ওই মহিলা যেমন তার গুনাহ স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহর হাবিবের আদালতে হাজির হয়েছিল, তেমনি ভাবে আল্লাহর আদালতে হাজির হয়ে যান আর স্মরণ করে করে আল্লাহর দরবারে তওবা করেন। আল্লাহ, অতীতে বুঝি নাই, নামাজ বাদ দিয়েছি, রোজা রাখি নাই, জিনা ব্যভিচার করেছি, গান শুনেছি, আল্লাহ তাআলা ছবি দেখেছি। এখন হুজুর বলেছেন, ভাই ভাই, আল্লাহ তাআলা বলেছেন, নিষেধ করেছেন, হুজুর আমাকে আজকে ওয়াজ করে শুনিয়েছেন, ইয়া আল্লাহ আজকে থেকে ওয়াদা করলাম সারাটা জিন্দেগি তোমার গোলামি করব, আর কখনো এগুলি করব না। পারবেন তো? পারবেন নি? একটু ওয়াদা দেন তো, দুই হাত তুলে আল্লাহকে দেখান, দুই হাত তুলে আল্লাহকে দেখান যে আজকে থেকে তওবা করবেন তো? হাত নামান, আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আজকে থেকে কি আর গুনার কাজ করবেন? হ্যাঁ যুবক ভাইরা, করবা? কার ভয়ে? হুজুরের ভয়ে না আল্লাহর ভয়ে না ইমাম সাহেবের ভয়ে? যখন মদ আসবে, মদের বোতল সামনে আসবে, লাঠি দিয়ে ফেলে দিবে, বলবে যে আমার আল্লাহ দেখতেছেন, এটা হারাম, জাহান্নামের আগুনকে ভয় পাবে। পারবে তো? যখন টেলিফোন আসবে, তোমাকে প্রেমের প্রস্তাব দেওয়া হবে, রিজেক্ট করতে পারবা তো? জোরে না। যখন কইবো আই লাভ ইউ, তুমি কি তা কইবা? আই হেট ইউ, আই হেট ইউ, কি বলবা? আই হেট ইউ, আই রিজেক্ট ইউ, আমি তোমাকে ঘৃণা করে ত্যাগ করলাম। পারবা তো? এক কথা কো, পারবা তো? একবারের জন্য নয়। ও আমার যুবক ভাইগুলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো চরিত্র যদি গঠন করতে পারো, জুলাইখা ইউসুফকে একবার নয় 1000 বার প্রেমের প্রস্তাব দেয়, খালি কয় আই লাভ ইউ, আর ইউসুফ আলাইহিস সালাম বলেন আই হেট ইউ, ঠিক কি না? ও আল্লাহর গোলাম, ইউসুফের মতো চরিত্র নিয়ে যদি গঠন করতে পারো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা দরজা বন্ধ করছে, কয়টা? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, আমার কথা নয়, সূরা ইউসুফ পড়ে দেখালো যুবক ভাইগুলি রে, সারাটা জীবন তোমরা গল্প পড়লা, ইউসুফ আলাইহিস সালামের গল্পটা একটা বার পড়, কোরআনের গল্প পড়, এই কোরআনের গল্প তোমাদের হৃদয় খুলে দিবে, ঠিক কি না? কোরআনের ভিতরে আছে ওয়াস্তাবাকাল বাব, ইস্তাবাকাল বাব মানে দরজা লাগাইছে, কি করছে? জুলাইখা দরজা বন্ধ করছে, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজার ভিতরে ঢুকাইয়া দরজা তালা মারছে, কি করছে?
মোগলাক, আরবরা কি কয় হাদাল বাব মোগলাক, এই দরজাটা তালা মারা, দরজাটা ভালো করে তালা দিছে। একটা দরজা নয়, দুইটা দরজা নয়, তাফসীরের কিতাবে লিখেছেন 7টা দরজার ভিতরে ঢুকায়া এইবার বলেন আস্তাবাকাল বাব আস্তাবাকাল বাব ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। অর্থ কি জানেন স্যার? হাইতা লাক, হাইতা লাক কাম হিয়ার, স্যার কাম হিয়ার বুঝে, হাইতা লাক বুঝে না। এখন দেখেন স্যার শিক্ষিত না আমি বেশি শিক্ষিত? হ্যাঁ কথা কোন? আমরা হলাম ডবল শিক্ষিত, আমরা কি? আর স্যাররা হচ্ছেন একটাইয়া, একটাইয়া বুঝেন না? আয় মাস্টার গুলি একটাইয়া, এক বেশি। আমরা ইংরেজিও বুঝি, আরবিও, তাহলে আমরা অলরাউন্ডার। আরে কথা কোন? যে অলরাউন্ডার ওই খেলোয়াড়ের দাম বেশি না এক শুধু ব্যাটিং করে তার দাম বেশি? অলরাউন্ডারের। তো হুজুররা অলরাউন্ডার, হুজুররা কি স্যার ঠিক আছে না? হুজুররা অলরাউন্ডার। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। ওয়া ক্বালাত হাইতা লাক, জুলাইখা কয় আপনাদের খারাপ লাগতেছে? না, বাদ দিয়ে দেই। না, ওদের নোটিশ আসছে বাদ দেওয়ার জন্য। বাদ দেই? না, বাদ দেই? না। ও তো বিশাল, সবাই তো বললো না, বলবো? ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, বলবো? বলবো, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকালাত হাইতা লাক, এখন জুলাইখা প্রেম নিবেদন করে 7টা দরজার গেট লাগাইয়া কয় কাম হিয়ার আওয়া ইউসুফ, বাপরা আজকে আর ছুটিয়ে যেতে পারবা না। দরজার ভিতরে 7টা গেটের ভিতরে সুন্দরী জুলাইখা মন্ত্রীর বউ চাকরকে অফার করতেছে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম খরিদা গুলাম, খরিদা গুলাম বুঝেননি? চাকর, আর সে হলো মন্ত্রীর বউ। কত সুন্দর সুবিধা! আমরা হইলে হইতাম লাইফটা সাইন করার এই তো সুযোগ, ঠিক কিনা? মজাও পাইমু, আবার রত দেখমু হলাও কথা কোন? মন্ত্রীর বউয়ের সাথে প্রেম করলে লাভ আছে না নাই? সুযোগ সুবিধা পাওয়া যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি করবেন? চতুর্দিকে বন্ধ করা গেট, চাবি কার হাতে? তখন জুলাইখার হাতে চাবি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে আল্লাহর দরবারে সাহায্য চাওয়া শুরু করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা মাআযাল্লাহ, আল্লাহু আকবার। তিনি কি কইছেন? ক্বালা মাআযাল্লাহ, আমার আশ্রয় আল্লাহর কাছে। কার কাছে? ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা গেটের দরজা বন্ধ, সামনের দিকে যাওয়ার জায়গা নাই, পিছনে যাওয়ার জায়গা নাই, ডানে যাওয়ার জায়গা নাই, বামে যাওয়ার জায়গা নাই। তখন কি খাজা বাবারে চাইছে নাকি? ইউসুফ আলাইহিস সালাম বলেন ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমার আল্লাহ তো আমার এমন রব, তার কাছেই সব চাইতে ভালো আশ্রয় পাওয়া যায়। বিপদে পড়লে সবচেয়ে ভালো আশ্রয় পাওয়া যায়। আম্মাই ইউজিবুল মুত্তারা ইযা দা ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফাল আরদ আইলাহুম আল্লাহ। 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন তোমরা যখন বিপদে পড়ে যাও তখন তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করনে वाला আমি ছাড়া কি কেউ আছে নাকি? নাই নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর চিৎকার দিয়ে ডাকেন, আর কোন আল্লাহ এখন তুমি বাঁচাও, ও তো আমারে জিনার দিকে ডাকতেছে। সুন্দরী মহিলা উলঙ্গ হয়ে গেছে, আল্লাহ এখন তুমি আর ওই মহিলা ছাড়া আমার সামনে আর কেউ নাই। আল্লাহ আমি তো তোমারে ভয় পাই, আমি জানি আমার মালিকও দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু তোমার ক্যামেরা তো আমার দিকে লাগানো। সুবহানাল্লাহ। ইউসুফ তাকে বললেন আমি ওইটা চাই না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন ফিরে দৌড় দিলেন। আল্লাহ ইউসুফকে ইলহাম করে ওহী করে জানায়া দেন, ইউসুফ তুই যখন এই অবস্থায় তাকওয়া হাসিল করে চাস, জিনা ব্যভিচারে লিপ্ত হস নাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিয়ে চাস, আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেছে তোরা এখন সবগুলি দরজা খুলে দেওয়া, তুই আমার সামনের দিকে দৌড় দে। ইউসুফ কইন আল্লাহ রে, সামনে তো দৌড় দিমু, দরজা তো তালা দেওয়া, চাবি তো নাই, কেমনে দৌড় দিমু, মাথা ফেটে যাবে। আল্লাহ বলেন ইউসুফ তোমার দায়িত্ব দৌড় দেওয়া আর সবগুলি তালা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কাছে। ইউসুফ সামনের দিকে দৌড় দিলেন, দৌড় দেওয়ার সাথে সাথে ইউসুফ বলেন যখনই তালার সামনে গেলাম টাস করে খুলে যায়, আরেকটা তালার সামনে দাঁড়াই টাস করে খুলে যায়, সবগুলি তালা খুলে গেল। সামনে বেরিয়ে যখন দৌড় দিয়েছেন সাথে সাথে সামনে দেখেন একজন লোক আগন্তুক হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সামনে আল্লাহর পক্ষ থেকে একজন লোক চলে আসছে। আল্লাহু আকবার। এখন ইউসুফ কইন এখন তো বাসলাম। কেউ কেউ বলেছেন মালিক আসছে, বেটির জামাই আসছে। সুবহানাল্লাহ। বেটির জামাই এখন দৌড়স কেন নাই, কি হয়েছে? বউ পিছন থেকে তারে তাড়া করছে, কেন?
বাগাইয়া দেওয়ার জন্য, জুলেখায় ধরার জন্য, জুলেখায় ধরার জন্য। এখন সামনে গিয়া দেখে তার জামাই আছে, কে আইছে? আল্লাহর তো কি যে এখন কথা বদলাইছে, সালাক তো হয় কি দিছে, এই রে দৌড়াস কেন, তুই কি হইছে? হয় কই নাইনি, কই নাইনি, ফুয়াজ একটা আইনছো, ওল্লাহ ওল্লাহ আমার লগে, নাউজুবিল্লাহ খাও, নাউজুবিল্লাহ। এখন তো ঘটনা বেবেস ঘটে গেল, উদুর পিন্ডি বুদুর গানে, ঠিক কিনা? উল্টা কাজ হয়ে গেল। এখন ফয়সালা কেমনে হবে? আল্লাহর পক্ষ থেকে তৃতীয় আরেকজন ছোট বাচ্চার ব্যবস্থা করে নেওয়া হলো। ছোট্ট একটা বাচ্চা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ছোট বাচ্চা দেখে কত সামান্য কথা বলতে পারে, এরে আমি সালিশ মানলাম। সুবহানাল্লাহ। সালিশ মানা হলো, এ রায় দিবে। এখন কি রায় আসবে? রায় হলো, যদি পিছন তনে পাঞ্জাবি ছিঁড়া দেখা যায় তাইলে ইউসুফ সত্য আর মহিলা দোষী। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআ কামিসাহু ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? কি সুন্দর ফয়সালা, অলৌকিক ভাবে ফয়সালা। ওই ছোট বাচ্চারে যখন সাল্লিশ মানা হলো, ছোট বাচ্চা কয় আমি ফয়সালা দিতেছি বলে কি কয়, দেখো তো পাঞ্জাবি ইউসুফর ফারা সামনে দিনা পিছনে দিছো, হয় যদি পিছনে ফারা থাকে তাহলে ইউসুফ সত্যি আর ওই মহিলা জিনাকুর, ওই মহিলা মিথ্যাবাদী। আর সামনে যদি ফারা হয় তাহলে মহিলা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আল্লাহু আকবার। এখানে আক্রমণ করলে কোন দিক থেকে আক্রমণ হয়? সামনে তো মহিলা বাঁচাইতে চাইলে তো ওলা কোলারও ধরবো, কোন জায়গায় ছিড়বো? সামনের জায়গা। আর দৌড়াইয়া যদি ধরতে চাই, কোন জায়গায় ছিড়বে? পিছন ছিড়বে। এখন কয় পিছন ছিড়লে দেখো কোন জায়গা। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যখন দেখলো পিছন থেকে ছিড়া, এখন হয় বুঝছি বুঝছি তুই সবচেয়ে বদমাইশ। জামাইয়া হয় আমি বুঝি লইছি তুই বদমাইশ। ইন্নাহু মিন কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। ইন্না কাইদাকুন্না আযীম। তোমাদের মক্কর বড় বেজালা। মহিলাদের মক্কর ছোট না বড়? বাফলারে মাটি ফেলাইতে সময় লাগেনি। আযহাবু লিরুব্বির রাজুলিল হাজিন। রাসূল বলেছেন মহিলা এত শক্তিশালী, সবচেয়ে বড় পয়লোয়ান রে নরম করতে 6 মিনিট লাগে। 1 মিনিট লাগে, ঠিক কিনা? মাটিতে ফেলে দিতে 1 মিনিট সময় লাগে। দুনিয়ার মানুষেরা বলছিলাম ইউসুফ আলাইহিস সালামের মতো আমার যুবক ভাইরা এরকম সুযোগ আসে কি আসে না? বহুত সুযোগ পাইবা ও আমার যুবক ভাই। মদ খাওয়ার সুযোগ পাইবা, সুদ খাওয়ার সুযোগ পাইবা, ঘুষ খাওয়ার সুযোগ পাইবা, ওজনে কম দেওয়ার সুযোগ পাইবা। ওই সময় যদি আল্লাহর ভয়ে যদি তুমি ফিরতে পারো, আল্লাহ বলেন গোলাম আমি ওয়াদা দিলাম সামনের জীবনে তোর যত গেট আছে আমি আল্লাহ দুনিয়া আখিরাতের সবগুলি গেট তোর জন্য খুলে দিব। আমার কথা না আল্লাহর কথা? আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা তালাক আয়াত নম্বর কত? মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহু আকবার। 2 নম্বর আয়াত, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন তোর সামনের গেট ইউসুফ আলাইহিস সালামকে যেমন করে গোলাম গুলি যেমন করে তার বন্ধ গেট গুলি খুলে দিয়েছিলাম, তোমরা আমার ভয়ে যদি জিন্দেগি চালাইতে পারো, আমাদের সামনে জিন্দেগিতে গেট আছে না নাই? কত সমস্যা আছে, সমস্যাগুলির নাম গেট। আল্লাহ বলেন তোর দুনিয়ার গেট খুলে দিব, আখিরাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত গেট খুলে দিব। ও দুনিয়ার মানুষেরা, এখন আপনাদেরকে বলি, এখন যদি বলেন হুজুর এরকম নিরামিষা লাইফ কাটাইলে কি লাভ? লাভ আছে না নাই? এরকম লাইফ কাটাইতে কিছু কষ্ট আছে, ঠিক কিনা? সাধনা লাগবে, তখন কিছু কষ্ট করা লাগবে। আল্লাহ বলেন এরকম যদি তোমরা তোমাদের জিন্দেগিতে আল্লাহর ভয় নিয়ে চালাইতে পারো, সব সময় যদি আল্লাহর ভয়, কার ভয়? সব সময় যদি আল্লাহর ভয় রাখতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেছেন আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সকল কাজ আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ বলবেন। কাজ সহজ করে দিবেন কে? কারণ আল্লাহ কি মুয়াসসির। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। ইউসরুন মানে কি? ইজি। ইউসরুন মানে কি? ইজি। ইজি বুঝেন তো? আমার কথা না, কোরআনের কথা। সূরা তালাক 12 নম্বর 28 আয়াত নম্বর 2
আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আবার সূরা লাইলের 5 থেকে 7 নম্বর আয়াত আল্লাহ বলেন وَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى। আল্লাহু আকবার। আমাদের কাম খালি আমরা সহজ করার থুকাই, ঠিক কিনা? খালি কঠিন কাজরে নিজের বুদ্ধি দিয়া সহজ করতে চাই, নিজের বুদ্ধি দিয়া সহজ করতে যাও। ও আমার ছাত্র ভাইগুলি, কঠিন প্রশ্নগুলি তুমি নিজে নিজে সহজ করতে চাও, ইংরেজির সূত্রগুলি, অঙ্কর সূত্রগুলি তুমি সহজ করার জন্য চেষ্টা করো। স্যারের কাছে গিয়ে রাত দিন কাটাইয়া যাও। ব্যবসা বাণিজ্যে কঠিন আছে না নাই? ওইগুলা সহজ করার জন্য কত চেষ্টা করি। বউয়ের সাথে জামাইয়ের মিল নাই আছে না নাই? ওই জিনিসটাকে সহজ করার জন্য নিজে নিজে খালি তাবিজ করে, নিজে নিজে চেষ্টা করে সুন্দরী বউ পাওয়ার জন্য চেষ্টা আছে না নাই? কথা কোন না? ভালো একটা বউ পাওয়ার জন্য কত চেষ্টা করি। আমার আল্লাহ বলেন তোর কাজের জন্য তুই চেষ্টা করস, অথচ মুদাব্বিরুল উমুর, সবগুলির দায়িত্ব মুহাইমিনকে। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। অন্যতে আল্লাহ বলেন আল্লাহুল খালিকুল ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন আল মুহাইমিন। এই সবগুলি সহজ করে কাজ দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ বলেন তুই তাকওয়ার জিন্দেগি হাসিল কর। ও যুবক ভাইগুলি, তোমরা জরিনার প্রেমে বাদ দিয়ে দাও, কঠিন কাজ বাদ দিয়ে দাও, গুনার কাজ বাদ দিয়ে দাও, গান শোনা বাদ দিয়ে দাও, সুন্দর ছবি দেখা বাদ দিয়ে দাও, সাময়িক সৌন্দর্য বাদ দিয়ে দাও, দুনিয়ার সৌন্দর্যকে দুই লাথি দিয়ে ফেলে দে। ও যুবক, তুই যদি করতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জিন্দেগির যত কাজ আছে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে তোর কাজ সহজ করে দিব। সাইন কি সাইন না? সহজ হইব। সাইন তো আল্লাহ সহজ করে দিলে কেউ কঠিন করতে পারে নাকি? 3 নম্বর হলো আল্লাহ বলেন গোলাম তুই যদি তাকওয়ার জিন্দেগি হাসিল করতে পারো, সূরা তালাকের 5 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম ও আমার গোলাম বান্দা বান্দি, 30 বছরের জীবনে 70 বছরের জীবনে তুই গুনাহ করেছস, তোর গুনার বোঝা নিয়ে তোর চলতে কষ্ট হয়, তোর ভয় লাগে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর জিন্দেগির तमाम গুনাহ আমি আল্লাহ maaf করে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আরেকটা আল্লাহ বলেন পবিত্র কোরআনের সূরা আরাফের 96 নম্বর আয়াত। কত নম্বর? আমার কথা না, আল্লাহ বলেন তোমরা তাকওয়ার জিন্দেগি হাসিল করো, আমি আল্লাহ আসমান জমিনে যত বরকতের দরজা আছে, কিসের দরজা? আসমানে আর জমিনে যত বরকত চাই। শুনবেন কিচ্ছা কইতাম, এটা আমার হাদিস থেকে, আমার কিচ্ছা নয়, হাদিস থেকে আপনাদেরকে একটা কিচ্ছা বলি। সৌদি আরবের একটা কিচ্ছা বলবো। বাদশাহ সুলাইমান ইবনে আব্দুল মালিকের সময়কার একটা, বাদশাহ সুলাইমান ইবনে আব্দুল মালিকের সময়, উমাইয়া খলিফার সময় একটা ঘটনা। সেই সময় একটা গোলাম কৃতদাস ছিল। ওই কৃতদাসটা মক্কার আবদান মামলুকান ফি ইমরাআতি মক্কা, মক্কার এক মহিলার কৃতদাস। দেখতে খালা, দেখতে কি কালো, এবং এমন অবস্থা তার ব্যাপারে বলা হচ্ছে যে কালো তো কালো, যে মুফালফালুশ শা'রি ওয়া কা'আন্না রা'সাহু যাবিবা, আঙ্গুরের লাগান মাথা সুকা, আর দেখতে খালা। জালাসাহু বাদাআকাল গুরাব, বইলে দেখা যায় তো খালা কাওয়াল লাগান বয়া, কিলা বয়া, কাওয়াল লাগান বয়া। এই ব্যক্তির নাম হলো সুলাইমান ইবনে আব্দুল মালিকের সময় যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম হলো আতা ইবনে আবি রাবা। বলেন নামটা কি? আতা ইবনে, তিনি ছিলেন তাবি। এই আতা ইবনে আবি রাবা কোরআন পড়া শুরু করলেন, কোরআনের হাফিজ হলেন, কোরআনের আলিম হইলেন। আর রাত্রিবেলা তিনি কোরআন তিলাওয়াত করতেন, হাফিজ হতেন, আলিমি পড়তেন। দিনের বেলা সারাদিন এই মহিলার কাজ করতেন। কি করতেন? মহিলা অর্থাৎ লজিং থাকতেন মহিলার বাড়ি, আর রাত সারাদিন কাজ করতেন, আর দিনের বেলা কাজ করতেন, আর সারা রাত্র কি করতেন? পড়াশোনা করতেন, কোরআন পড়তেন। মহিলা দেখলো রে একটা ছেলে এত কষ্ট করে সারাদিন কাজ করে রাতের বেলা কোরআন পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ওই মহিলা এক কাজ করলো কি, সে ওই বাচ্চাটাকে আজাদ করে দিল। সুবহানাল্লাহ। আতা ইবনে আবু রাবা আল্লাহর দ্বীনের ইলম জোগাড় করতে শুরু করলেন, কোরআনের হাফিজ হয়ে গেলেন, বড় আলেম হয়ে গেলেন। তারপরে এমন বড় আলিম হলেন, মক্কার ভিতরে তার চাইতে বড় আলিম আর কেউ ছিল না। মক্কার মানুষে যদি ফতোয়া জিজ্ঞাসা হইতো যাও আতা ইবনে আবি রাবার কাছে যাও। আতা ইবনে আবি রাবা হজের মৌসুমে উমাইয়া খলিফা, তাদের এলাকার বাদশা, গভর্নর,
সুলাইমান ইবনে আব্দুল মালিক হজ করতেছেন, তাওয়াফ করতেছেন। দুইটা সুন্দর ছেলে ছিল তার, দুইটা ছেলে তার পিছনে পিছনে তাওয়াফ করে, লগে সৈন্য সামন্ত আছে, তাওয়াফ করে করে হঠাৎ করে দেখলেন একটা ব্যক্তি নামাজ পড়তেছে আর তার পিছনে অনেক লোক বসে বসে অপেক্ষা করতেছে। আতা ইবনে আবু রাবার ব্যাপারে সুলাইমান ইবনে আব্দুল মালিক বললেন ওই ব্যক্তিটাকে, সবাই বলল তিনি হচ্ছেন আতা ইবনে আবি রাবা। বলে কে? বলে সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় মুফতি, আমাদের মক্কার সবচেয়ে বড় আলিম। আতা ইবনে আবি রাবার ব্যাপারে যখন জানলেন সেখান থেকে তিনি চলে গেলেন। বাদশা সুলাইমান ইবনে আব্দুল মালিক বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার ছেলেদের সাথে তার মসলা নিয়া, হজের মসলা নিয়া তর্ক বাজছে। কি হয়েছে? তর্ক বাজছে। তর্ক বাজার পরে আতা ইবনে আবি রাবার ব্যাপারে সুলাইমান ইবনে আব্দুল মালিক কয়, বাপ রে, তোমরা এক কাজ করো, আমারে নিয়া ওই আতা ইবনে আবি রাবার কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আতা ইবনে আবি রাবার কাছে আসা হলো। তিনি তখন নামাজ পড়তেছিলেন, পিছনে লোকজন দাঁড়িয়ে আছে, হাজার হাজার লোক। কেন দাঁড়িয়ে আছে? কার সাক্ষাৎ পাওয়ার জন্য? বদরপুরি সাহেবের সাক্ষাৎ, ঠিক কিনা? এরকম লাইন থাকতো কি থাকতো না? কথা কন। ও মুরব্বী যারা আছেন দেখছেন, পাওয়ার জন্য লাইন থাকতো কি থাকতো না? শত শত মানুষ ভিড় করতো, যেখানেই যাইতেন মানুষ ভিড় করতো, মাদ্রাসায় মানুষ ভিড় করতো ফতোয়া জানার জন্য, ঠিক কিনা? আতা ইবনে আবি রাবা নামাজ পড়তেছেন হারাম শরীফের ভিতরে, আর শত শত মানুষ পিছনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। হযরতে উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক বলেন, আমি যখন দেখলাম ওই ব্যক্তিটা এরকম ঘুরে বসছে, তখন আমার কাছে মনে হলো খালা একটা কাউয়া যেন বসে আছে। সুবহানাল্লাহ। আতা ইবনে আবি রাবা যখন ফিরলেন, সুলাইমান ইবনে আব্দুল মালিক ফাআরাদা ইস্তাদা সুফুফ, তাই সাইলা কিতা করতা, লাইন ভাঙ্গিয়া, সিরিয়াল ভাঙ্গিয়া গিয়া মসলা জিগাইতা। বুঝেননি? সিরিয়াল ভাঙ্গিয়া যখন জিগানোর চেষ্টা করলেন, সাথে সাথে আতা ইবনে আবি রাবা চিৎকার করে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, ও খলিফা, খলিফাতুল মুসলিমিন, খবরদার খবরদার, খুজ মাকানাক লা তাতাকাদ্দামিন নাস, খবরদার দাঁড়াইয়া থাকো, সিরিয়াল ভাঙ্গিও না। রাজা হইছো তো কি হইছে, বাদশা হইছো তো কি হইছে, এখানে সবাই আমার কাছে সমান। জায়গায় দাঁড়িয়ে থাকলেন 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকিয়া বাদশা গিয়া যখন কাসুমাসু করিয়া আসসালামু আলাইকুম হইয়া মাসলা জিজ্ঞাসা করলেন, তিনি মাসলা বলে দিলেন। তখন তার 2টা বাচ্চা তার বাবারে বাইরে এনে বলে, হারাম শরীফের বাইরে এসে বলে, বাবা বুঝলাম না, তুমি তো বাদশা, আজকে দেখলাম এই বেটার সামনে আপনি এরকম কাসুমাসু হইয়া থাকলা, কারণটা কি? পরিচয় দাও ওই ব্যক্তিটাকে। আতা ইবনে আবি রাবা সাথে সাথে তার 2টা বাচ্চাকে এরকম হাত ধরে বললেন, ফাকালা সুলাইমান লিআবনাইহি, সুলাইমান বাদশা তার 2টা সন্তান, সুন্দর নাদুস নদুর 2টা বাচ্চা ছিল, বাচ্চার হাতে ধরিয়া বলেন, ও আমার বাবারা শোনো, তোমাদেরকে আমি আজকে একটা উপদেশ দেই। সুবহানাল্লাহ। কে উপদেশ দিতেছেন? উমাইয়া খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক। হাদিস থেকে কথা বলছি। সুলাইমান ইবনে আব্দুল মালিক তার সন্তানদেরকে বলেন, তাআল্লামুল ইলমা, ও আমার সন্তানরা, তোমরা কোরআনের জ্ঞানে জ্ঞানী হও। সুবহানাল্লাহ। তাআল্লামুল ইলমা, আল্লাহর কোরআনের হাফেজ হও, আল্লাহর কোরআনের আলিম হও। কারণ কি? তিনি বলতেছেন, ফাবিল ইলমি ইয়াশরুফুল ওয়াদি, কারণ কোরআনের ইলম, কোরআনের জ্ঞান একজন আলিমকে, তুচ্ছ ব্যক্তিকে ইলম বড় বানাইয়া দে। একজন তুচ্ছ মানুষকে বড় বানায়। 2 নম্বর হলো ওয়ায়ামবুহুল খামিল, নিষ্ক্রিয়রে সক্রিয় বানায়। আল্লাহু আকবার। কোরআনের জ্ঞান, হাফিজে কোরআন যদি হতে পারেন, একজন আলিমে দ্বীন হতে পারেন, ইলমটা তো নিষ্ক্রিয় মানুষকে সক্রিয় বানায়, তুচ্ছ মানুষরে, কম বংশরে সম্মানী বানায়। কি করে? বংশহীন মানুষকে সম্মানী বানাইয়া দেয়। 3 নম্বর হলো ওয়ায়ালুল আরিকা আলা মুরাতিবিল মুলুক, আর বাদশারেও কি করে? তার পায়ের নিচে ফেলে দেয়। সুবহানাল্লাহ। বাদশার বাদশাহী একজন আলেমের পায়ের নিচে চলে আসে। আল্লাহু আকবার। বদরপুরি সাহেবের কাছে কি কত মন্ত্রী আসতো, কি আসতো না? কথা কোন মদনী সাহেবের কাছে যায় কি যায় না? সবাই গিয়া এতিমের মতো বসে থাকে। তিনি বললেন আজকে, তিনি বললেন, ও আমার বাবারা শুনো, আলাইকুম বিতাকওয়াল্লাহ ওয়াত তাফাক্কু ফিদ্দিন, ফাওয়াল্লাহি মা জাল্লালতু ফি হায়াতি ইল্লা লিহাযাল আব। আজকে আমি ওই মানুষটার সামনে যত ছোট হইছি, আমার জিন্দেগিতে আমি কোন মানুষের সামনে এত ছোট হই নাই। বলেন তো দেখি, তার বংশে বড় বানাইছে না ইলমে বড় বানাইছে? ও আকার মুসলমান ভাইরা, আমার বাবারা, এই জন্য বলি, আপনাদের যাদের সুযোগ আছে কোরআনের ইলম শিখো, কোরআনের আমল শিখো। আচ্ছা হোক কাসাই, আমি উপরে না আপনারা উপরে?
উপরে কে বসা? জুম্মার দিনও আপনারা উপরে বসেন না খতিব সাহেব বসেন? কথা কন। ঈদের দিনে ঈদের জামাতে মন্ত্রী গিয়া উপরে উঠে, মিম্বরে না ইমাম সাহেব? কথা কন। ইমাম সাহেবের চাইতে ধনী মানুষ নিচে থাকে না? থাকে। ইমাম সাহেবের চাইতে কত বড় লোক মানুষগুলি মাটিতে বসে থাকে। এই যে আজকে আছেন, আমি বিশ্বাস করি আমার চাইতে টাকাও বেশি আছে, অনেকের সম্মানও বেশি আছে, দুনিয়া অনেক পাওয়ার আছে, কিন্তু এখন নিচে বইছেন না উপরে? উপরে তুলে দিয়েছেন কে? আর কি জিনিস? ইলম কি জিনিস উঠাইয়া দিয়েছে? আল্লাহর কোরআনের ইলম যদি শিখতে পারো ও মুসলমান ভাইরা, একটা বস্তু নি, একটা রাওয়াল যদি সম্মানী হয়ে যায় আর পাথরের পাহাড় যদি নূরের পাহাড় হয়ে যায়, কার সাথে সম্পর্ক রাখার কারণে? কার সাথে? জবলে হাজার জবলে নূর হইছে। হাজী সাবরা বাইয়া বাইয়া 2.5 ঘন্টা বাইয়া বাইয়া গিয়া একটা বারের জন্য দেখার জন্য যায়, ঠিক কিনা? ওই পাহাড়ে এমন একটা দিল নাই রে মুসলমান, মানুষ গিয়া উঠে না, 2.5 ঘন্টা সময় লাগে। তারপরেও বৃদ্ধ মানুষগুলিও চেষ্টা করে, উঠে উঠে অনেক হার্টের রোগী আছে। তো আমি কইলাম, ভাই তুমি তো হার্টের রোগী, তুমি উঠিও না, হালের রোগী তুমি উঠিও না, মারা যাইবা। কয় মরলে ওনো মরমু, তাও লাভ। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে যদি একটা পাথরের পাহাড়, মক্কার সেই পাহাড় যদি জাবলে নূর হয়ে গেল, নূরের পাহাড় হয়ে গেল, একটা বস্তু নেই আর একটা রাওয়াল যদি এত সম্মানী হয়ে যায়, আজকে আপনাদেরকে বলি, আর আতা ইবনে আবি রাবা যদি গোলাম হওয়ার পরেও সম্মানী হয়ে যায়, বাদশার চাইতে মর্যাদাবান হয়ে যায়, আপনারা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, সম্মান মর্যাদা কমবে না বাড়বে? আল কোরআন শাফিউন মুশাফফাউন, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবারা, আমার আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলেন, আজকের দিনের পরে কি হায়াত আর থাকতে পারে আমাদের? হায়াতের কোনো গ্যারান্টি নাই। কালকে কি বাঁচবেন? বাঁচার কোনো গ্যারান্টি নাই। ও মুসলমান ভাইরা, একটা বার কবরের কথা চিন্তা করো, কবরের আগুন নিভাইবার জন্য চিন্তা করো। রাসূল বলেছেন, ইত্তাকুল্লার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুর দিয়া হলো আল্লাহর রাস্তায় তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। আজকের আমার এই বিশাল বড় মাহফিল, ও ভাইরা, বড় একটা নুরানি কোরআন মাদ্রাসা আছে, ঠিক কিনা? ওই মাদ্রাসাটা দীর্ঘদিন হয়ে গেল উদ্বাস্তুর মতো আল্লাহর কোরআনের একটা প্রতিষ্ঠান। এলাকার যুবক ভাইরা, এলাকার মুরব্বী, এলাকার এলাকার ধনী ভাইগুলি, আপনারা সুন্দর বাড়ি বানাইয়া বানাইয়া টাইলস দিয়ে থাকেন। ওই যে আমার খার বাড়ি থাকলাম আজকে, খুশি নাকি? খার বাড়ি লজিং আমার আবুল হোসেন সাহেব, না না আবুল হোসেন, হ্যাঁ কোন খার বাড়ি? ওই যে সুন্দর বাড়ি খা, হ্যাঁ খুশি মেসি আছেন? এখানে আছেন ভাই? আছেন কোথায়? এখানে আছেন? কি সুন্দর বাড়ি বানাইলাম মেসি ভাই, তোমার বাড়ি কত সুন্দর। ও মাস্টার সাহেব, আপনার বাড়ি কত সুন্দর, কিন্তু আসল বাড়ি সাজাইছিনি? আসল বাড়ি সাজাই না। আজকে মারা যান, কালকে আপনার বাচ্চাগুলি আপনারে সকাল হতে আপনারে ঘরের ভিতরে আপনাকে মাটির মধ্যে শোয়া দিবে, তারপরে কবরে শোয়া দিবে। ও মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখিয়ে জান্নাতে যাওয়ার জন্য আমি সর্বপ্রথম একজন কলিজাওয়ালা, আজকে উদ্বাস্তুর মতো মাদ্রাসা, ওই মাদ্রাসার জন্য স্থায়ী একটা জায়গার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? বড় একটা জায়গার দরকার। সবাই দোয়া করেন, আল্লাহ যেন সুন্দর স্থায়ী একটা জায়গা তার কোরআনের জন্য মিলিয়ে দেন। পড়ি আমিন। আমি আবদার করব, এখানেও যদি কোনো মানুষ থাকেন, ভবিষ্যতে আপনি চিন্তা রাখবেন যে আমার অল্প জায়গা আছে, ওই জায়গাটুকু আমি আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বরাদ্দ করে দিলাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেছিলেন সাহাবায়ে কেরামের সামনে যে ওই খেজুর গাছটা যে কিনে দিবে আমার অমুক সাহাবীকে, আল্লাহ জান্নাতে তার জন্য বাগান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর দাঁড়িয়ে গেলেন, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুরের ওই জায়গাটা সহ ওই জায়গাটা আমি কিনে অমুককে দিয়ে দিব, এই জায়গাটা আমি কিনে দিব তারে, এর বিনিময়ে কি পাবো? রাসূল বলেন, আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত টাকা? যত টাকা হয় ওই জায়গাটা আমি কিনে দিলাম। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আবদার রাখলাম, যত অনেক বড় লোক আছেন সবাই মিলে চেষ্টা করেন, একজনে না পারলে দুইজন, দুইজনে না পারলে পাঁচজন, পাঁচজনে না পারলে 10 জন মিলিয়ে একটা কমিটি করেন, আপনাদের মধ্যে উন্নয়ন কমিটি করে। স্যারকেও বলবো কমিটিকে বড় করেন, এলাকার সমস্ত মানুষকে আস্তে আস্তে ঢোকান। কারণ এই মাদ্রাসা কি স্যারের না আল্লাহর কোরআনের? এটা কার? কোরআনের মাদ্রাসা। সবাই মিলে আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিকে তাকাইয়া আর একটা দ্বীনের বাতিকে জ্বালাইয়া দেন। আপনি থাকবেন না, কিন্তু তিলাওয়াত জারি থাকবে।
মৌমাছির মতো গুনগুন করে তিলাওয়াত করবে, আর কবরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআনের তিলাওয়াতের প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ 700 গুণ নেকি আপনার কবরে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। চেষ্টা করবেন তো সবাই, একটা স্থায়ী জায়গার জন্য সবাই মিলে চেষ্টা করেন। বলবেন যে আমি প্রয়োজনে আমি রক্ত দিব, রক্ত বিক্রি করে আমি সামান্য টাকা দিব, আমার টাকা নাই। অন্যজন বলবেন আমার বউয়ের আংটি দিয়ে দিব, আরেকজন বলবেন আমি অমুক দিব, এই দিব সেই দিব, বলে বলে একটা সুন্দর ব্যবস্থাপনা দিয়া প্রথমে স্থায়ী একটা জায়গার দরকার, ঠিক কিনা? 2 নম্বর আসে, আমি 2টা অপশনে যেতে চাই, কেউ ভয় পাবেন না, এটা আমার জন্য নয়, আল্লাহর কোরআনের জন্য। এই কোরআনটা জীবিত থাকবে, কোরআনের তিলাওয়াত থাকবে। আর আপনাদের সকলের কাছে আমি একটা দাবি রাখবো, ভাই ক্যান্সার হয় কি হয় না? একটা ক্যান্সার রোগ লক্ষ লক্ষ টাকার কেমোথেরাপি, তারপরে কি নিস্তার আছে? নাই। তো এই রোগ দেন কে? আবার রোগ থেকে বাঁচান কে? আল্লাহ। আল্লাহ আমাদের রোগ থেকে বাঁচিয়ে দিবেন, ক্যান্সার দিবেন না, প্যারালাইজ দিবেন না। বাচ্চা কাচ্চাগুলি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় দেখবেন অনেক সময় কত ক্ষতি হয়ে যায়, বাচ্চার টিউমার হয়ে যায় কত ক্ষতি হয়, বউয়ের অপারেশন লাগে কত ক্ষতি হয়। এই সবগুলি থেকে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক বাঁচিয়ে দিবেন। আগুন যেমন পানিকে নিভিয়ে দেয়, তেমনি করে সাদাকা সকল অকল্যাণকে বিধিয়ে দেয়। সুবহানাল্লাহ। কামা ইউতফিউন নার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আমার এই মাহফিল থেকে সর্বপ্রথম বড় একজন কলজাওয়ালা আবু বকরের মতো, ওমরের মতো, আজকে আমরা আল্লাহর সাক্ষী। আমরা কার সাক্ষী? জোরে কোন কার সাক্ষী? মানুষ হইল আল্লাহর সাক্ষী। কার সাক্ষী? আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। আমার কথা রাসূল বলেছেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিনে আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। আল্লাহর সাক্ষী হিসেবে আমরা থাকবো। সর্বপ্রথম একজন ভাই চাই দেওয়ার নিয়তে, লেখানোর নিয়তে না। গত বছর অনেকেই লেখাইছিলেন, আমার জানা আছে। সবাই কি দিছেন? কিছু কিছু ভাই মনে হয় দেন নাই, এখনো বাকি আছে। সর্বপ্রথম নগদ সর্বপ্রথম এখানে যত অনেকের নাও থাকতে পারে, মাত্র 2000 টাকা নগদ চাইছি যে আল্লাহর ঘরের জন্য নগদ আমি 2000 টাকা আল্লাহর ঘরের জন্য এবং এই কোরআনের জন্য আমার হালাল রুজি থেকে নগদ 2000 টাকা দেনওয়ালা একজন ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কে আছে নগদ 2000? কে আছে? আমি জানি সবাই তো। মাশাআল্লাহ। কি নাম? শাহারউদ্দিন। নারে তাকবীর। ওই তো ঘুমাই গেছেন সবাই, জোরে বলেন নারে তাকবীর। ইয়া আল্লাহ কামাল আকরামিন ইয়া রাহমানুর রাহিমিন। জনাব শাহ সাহেব, আল্লাহ তোমার কোরআনের জন্য তোমার বান্দার কাছে আমি নগদ 2000 চাইলাম। আল্লাহ তাআলা, আমি জানি মানুষ তো আর টাকা নিয়ে আসে না। ইয়া আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জনাব শাহ সাহেব তোমার কোরআনের জন্য 2000 টাকা দিয়ে দিল রে মাওলা। ও আল্লাহ, তোমার বান্দার জন্য জান্নাতে একটা ঘর তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে তোমার বান্দার জন্য কোরআনের শাফাআত নসিব করে দিও। আব্বা আম্মারে মাফ করে দিও, হায়াতে তয়্যিবা বাড়াইয়া দিও। রব্বুল আলামিন তোমার বান্দা নগদ যখন তোমাকে দিয়া দিল, আল্লাহ তুমিও তোমার বান্দারে নগদ দিয়া দাও। সুবহানাল্লাহ। 2 নম্বর 2 দিয়া 4 বানাইয়া দেন ওয়ালা। নগদ 2000 চাইলাম। আল্লাহ মা বাবার জন্য দেন, কোরআনের জন্য দেন। ইয়া আল্লাহ, নগদ 2 নম্বর 2000 দিয়া 4 বানাইয়া দেন ওয়ালা। আরেকজন তোমার গোলামকে চাই, তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রথমে নগদ চাইছি, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে নাও। সবাই পড়ি আমিন। কে আছেন? নগদ 2000 দিয়ে 2 নম্বর 4 বানাইয়া দিবেন। আল্লাহ, যিনি আমাদেরকে খুশি করবেন তুমি তোমার বান্দারে খুশি বানাইয়া দাও। আমিন। কে আছেন? 2 নম্বর 2000, ডানে বামে থেকে, মঞ্চ থেকে, সামনে থেকে কে আছেন? 2 নম্বর 2000 নগদ। তাড়াতাড়ি বলেন। বুঝছি সবাই টাকা আনেন নাই। 1000 টাকার নোট আছে থাকলে একজন ভাই কে দিবেন আল্লাহর জন্য? আপনি ওই যে আমার ভাই যুবক ভাই দাঁড়াইছে, কি নাম? আমরা মালয়েশিয়ার উপদেষ্টা জমিল আহমেদ। নারে তাকবীর। আল্লাহ মাদ্রাসার উপদেষ্টা আমার চাচা জনাব জমিল আহমদ আল্লাহর সাথে সাথে লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ ওই দেখেন আমার চাচা হাত দেখাইছেন। ইয়া আল্লাহ, তোমার দিকে খালি হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ, তোমার বান্দার হাতকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। পড়ি আমিন। তুমি তোমার বান্দার দিকে তোমার রহমতের হাত বানাইয়া দাও। পড়ি আমিন। 2 নম্বর 500 টাকা দেনেওয়ালা মুন্দাশিল জনাব আবুল কালাম সাহেব নগদ 500 দিয়ে দিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়া আল্লাহ, তুমি কবুল করো, নগদ নগদ তুমি সওয়াব দিয়ে দাও। সবাই পড়ি আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহ, আর কে আছেন নগদ দেনওয়ালা? আবুল কালাম সাহেব, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার নবীরা বলেছেন যারা এরকম একটা খেজুর দিবে, আল্লাহ পাক হাত্তা তাকুনা মিসলাল জাবাল, আল্লাহ উহুদ পরিমাণ সওয়াব তারে বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ।
শাহ আলম কামাল শাহ আলম কামাল সাহেব নগদ 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মাখন সাহেব 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো। ফয়জুল হক জনাব ফয়জুল হক কারো 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সবাই পড়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কোরআনের জন্য কবুল করো। ইয়া আল্লাহ তোমার বান্দাদের জন্য কোরআনে নূর বানাইয়া দিও। তোমার বান্দাদেরকে কোরআনের শাফাআত নসিব করে দিও। মাওলানা মুশতাক সাহেব মদনপুরি সাহেব আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো। আর দেখছেন অনেক টাকা জনাব শাহাবুদ্দিন সাহেব নগদ 500 আল্লাহ কবুল করো। মেহেরউদ্দিন 500 আল্লাহ কবুল করো। কোরআনের শাফাআত নসিব করে দিও। হায়াতে দৌলতে বরকত বাড়ায় দিও। আরেকজন ভাই নাম বলেন নাই, আল্লাহ তিনি যেমন গোপন রেখেছেন গোপনে গোপনে মাফ করে দাও পড়ি আমিন। 100 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। কে 500? রফিক জনাব রফিক সাহেব 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সবাই পড়ি আমিন। এখন শেষ, নগদের পালা শেষ। এখন হুজুর টাকা লইয়া তো বাজার হয় না। হ মুসলমান ভাইরা বলেন তো দেখি রিজেকের মালিক কে? টাকা পয়সা দেওয়া দেয় কে? এক গল্প বলি, শুনবানি গল্প? বুখারী শরীফের হাদিস, রাসূল বলেছেন এক ব্যক্তি মার্ডার করছে 99টা। কতটা? Please click the subscribe button and press the bell icon.